হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক রহমান মির্জা। আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি কম্পাইলার মেকার। আর এটি আমাদের দ্বিতীয় ভিডিও। আমরা প্রথম পার্টে কমপ্লিট করেছিলাম প্রায় 50% টপিকের মতো, যেখানে কম্পাইলারের ফেজ নিয়ে পড়েছিলাম, লিঙ্কের লোডার নিয়ে পড়েছিলাম। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কম্পাইলারের যে 6টি ফেজ আছে, লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে শুরু করে কোড অপটিমাইজার পর্যন্ত ফেজগুলো আমাদের লিখতে হতে পারে। সো ওই পার্টটা কমপ্লিট করেছি। এখন আমরা করব আরেকটি আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক করব, যেটা হলো সিএফজি। চলো শুরু করা যাক যে সিএফজি জিনিসটা কি বা কি আমরা পড়তে যাচ্ছি আর কি। আমরা সিএফজি নিয়ে কিন্তু আমাদের যে টিওসি কোর্স যখন করেছিলাম, তখনও কিন্তু একটা আইডিয়া পেয়েছিলাম যে সিএফজি কি বা জিনিসটা কি। সিএফজি যদি আমি তোমাদের ফুল মিনিংটা বলতে চাই, সি এফ জি, কনটেক্স ফ্রি গ্রামার। এটা কাজ কি, মানে ব্যাপারটা কি হয়, এটা আমরা কেন ইউজ করি বা কেন বা আমাদের এই কম্পাইলারের সাথে এই সম্পর্ক আছে। এখন দেখো, সব যেমন আমরা যদি ধরো আমরা একটা বেসিক ইংলিশ গ্রামার লিখি, যেমন আমরা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি লিখলাম, এইটা আমরা একটা গ্রামার রুল লিখলাম। ইংলিশ যেমন এরকম কিছু গ্রামার রুল নিয়ে কাজ করে, ঠিক একইভাবে আমাদের যে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তা যখন আমাদের কম্পিউটার রিড করে, তারও কিছু এরকম রুলস আছে। সে কি করে, তার রুলস গুলো পড়ে পড়ে যে কোনো ধরনের প্রবলেম সলভ করে। যেমন তুমি Shit. আচ্ছা, wait a sec. Okay, sorry guys, marking problem again. Me and my marker problem. ওকে, আচ্ছা, যে পার্টে ছিলাম, যেমন আমাদের ইংলিশে যে কিছু গ্রামাটিক্যাল থাকে, গ্রামার রুল গুলো ফলো করে যেমন আমরা ইংলিশে গ্রামার শিখে থাকি, তেমনি আমাদের প্রোগ্রামিং লজিক বোঝার জন্য এই যে গ্রামার গুলা আসলে ইউজ হয়। কিভাবে ইউজ হয়, ধরো তুমি তোমার কম্পাইলারকে বলছো 2 × 3 প্লাস এরকম হাবি জাবি অনেক কিছু দিছো, এরকম বড় একটা ক্যালকুলেশন দিছো। এখন ও যখন এইটাকে পুরো সলভ করতে চায়, সে তো কিছু রুলস এর মাধ্যমে যায় না, সে যে রুলস গুলো ফলো করে সেটাই হলো সিএফজি। মানে সহজ সহজ কথা বলতে গেলে, আমাদের এই অপারেশন গুলো করার জন্য সে যে রুলস গুলো পড়ে সেগুলোকে বলা হয় সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার। আচ্ছা, দেখি আমরা কিছু উদাহরণ দেখি কনটেক্সট ফ্রি গ্রামারের, তাহলে আমরা আরো ভালোভাবে এটাকে বুঝতে পারবো। যেমন ধরো এভাবে লেখা আছে, এস ইন্টু এ, বড় হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের বি, সি প্লাস ডি, বি। দেখো এখানে আমি কিছু জিনিসপাতি লিখছি। এই সিএফজির মানে পরিচয় করার জন্য আমরা কিছু টাপল সম্বন্ধে জানবো, যা দ্বারা আমরা সিএফজি কে বর্ণনা করতে পারবো। সেগুলা কি, একটা হলো ভি, একটা হলো টি, একটা হলো পি, একটা হলো এস। কি বুঝায়? ভি দিয়ে বোঝায় আমাদের নন টার্মিনাল। কি বোঝায়? নন টার্মিনাল। নন টার্মিনাল কারা? মনে রাখবা, এই যে আমাদের তীর চিহ্ন আছে না, এই তীর চিহ্ন লেফটে যারা থাকবে তারাই নন টার্মিনাল। আচ্ছা ভাইয়া, তাহলে কি এই যে এটা তো বড় হাতের বি, এটাও বড় হাতের বি, এটাই তো নন টার্মিনাল হয়, ওই নন টার্মিনাল। একটা জিনিস বুঝো, এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় রুল। সরি, এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় রুলস। এখানে সিএফজি কয়টা রুলস আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট 6টা রুলস আছে। কিভাবে বললেন ভাইয়া? এই যে এটা অর চিহ্ন, মানে আমি এই যে এস আছে না, ধরো আমি বললাম উম কিভাবে এটা বুঝাই, যে আমরা এই এস এর মান এটাও বসাতে পারি, এটাও বসাতে পারি, এটাও বসাতে পারি, এটাও বসাতে দিতে পারি। তার মানে এস এমন একটা ভেরিয়েবল যার 4টা মান আছে, আবার বিও এমন একটা ভেরিয়েবল যার 2টা মান আছে। তার মানে যে সকল ভেরিয়েবলকে আমরা ভেঙে নতুন করে অন্য মান বসাতে পারি, সেই সকল ভেরিয়েবলকে বলা হয় নন টার্মিনাল। আর যেগুলোকে ভাঙা যায় না সেগুলোকে বলা হয় টার্মিনাল। তাহলে ভাইয়া টার্মিনাল গুলো চিনবো কিভাবে? টার্মিনাল সাধারণত তোমার হয়
স্মল লেটার হয়, স্মল লেটার কিংবা এনি কাইন্ড অফ ডিজিট, স্মল লেটার, ডিজিট, এগুলোকে বলা হয় হলো তোমার কি যেন বলে, টার্মিনাল। আর কি কি আছে? অপারেটর, প্লাস মাইনাস গুণ ভাগ, এই সকল টার্ম যেগুলো থাকে এই আমাদের রুলের মাঝে, সেগুলোকে বলা হয় হলো টার্মিনাল। তাহলে কে কে টার্মিনাল এখানে? এই দেখো, ছোট হাতের এ, ছোট হাতের বি, এই যে সি প্লাস ডি, সি প্লাস ডি, এগুলো কিন্তু দেখে একটা নন টার্মিনাল। এটা একটা নন টার্মিনাল, এটা একটা সরি, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। তার মানে বুঝালাম, আমরা যদি পরিচিতি বুঝতে চাই, যে আমাদের যে সিএফজি রুলস দেওয়া থাকবে, সেখানে যেগুলো ক্যাপিটাল লেটার সেগুলোকে আমরা শর্টকাটে বলবো, সেগুলো আমার নন টার্মিনাল। আর যেগুলো স্মল লেটার কিংবা ডিজিট কিংবা প্লাস মাইনাস, এদেরকে বলবো আমরা টার্মিনাল। আচ্ছা, সো আমরা আপাতত সিএফজি পরিচয় পেয়ে গেলাম, যে ভি ইকুয়াল টু নন টার্মিনাল মানে এস আর বি, টি ইকুয়াল টু টার্মিনাল মানে এ, ছোট হাতের বি, সি প্লাস ডি, এই সবগুলা। পি মানে কি? প্রোডাক্ট রুলস। এখানে ভাইয়া কয়টা রুলস আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট ছয়টা রুলস আছে। তাহলে এস মানে কি? তাহলে পি এর পরিচয় পাইলাম, পি মানে রুলস, এস এর পরিচয় কি? স্টার্টিং রুলস। এই যে আমার এখানে স্টার্টিং রুলস কে? এস না? আর শর্টকাটে মনে রাখো, এটা তেমন একটা ইফেক্ট করবে না। জাস্ট মনে রাখো যে এসটাকে বলা হয় আমাদের স্টার্টিং ভ্যারিয়েবল, যা এস দ্বারা প্রকাশ করা হয়। যেটুকু আমাদের জানতে হবে সেটা হলো কোনটাকে নন টার্মিনাল বলে, কোনটাকে টার্মিনাল বলে। এতটুক যদি জেনে থাকি, তাহলেই ধরো আমাদের সিএফজি যতটুক আহ বেসিক জানা দরকার সেটুক জেনে ফেললাম। নর্মালি এখান থেকে একটা 5 মার্কের কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে? তোমাকে বলবে কি যে আহ এভাবে বলতে পারে যে আমাদের যে সিএফজি আছে সেটাকে ফর্মাল ডেফিনেশন লেখো, সিএফজি ফর্মাল ডেফিনেশন লেখো। এটা 5 মার্কের কোশ্চেন আছে, যে বলেছিলাম 25 মার্কের কোশ্চেন আসবে। তো 5 মার্কের কোশ্চেনে কি লিখবা? সুন্দর করে ধরো এরকম একটা রুলস দিয়ে দিবা, দেন পরিচয় দিবা, যে এইটাকে মানে এরকম 2 লাইন বা 3 লাইন রুলস দিবা, এরকম দিবা। খালি খেয়াল রাখবা তুমি এইখানে যতগুলা, আমি লিখে নিই তারপর বলছি কথাটা। আচ্ছা, খেয়াল করো, আমার যতগুলা তার নন টার্মিনাল টার্ম থাকবে সবগুলোর জন্য সূত্র থাকা লাগবে। দেখো তো, এখানে আমরা দেখতেছি এই একটা ক্যাপিটাল লেটার, এই একটা ক্যাপিটাল লেটার, এইটা, এইটাও। তাহলে দেখো তো, এস এর জন্য সূত্র আছে, ভালো কথা। বি এর জন্য সূত্র আছে, ভালো কথা। এই ডি এর জন্য কি তুমি কোনো সূত্র লিখছো? এখানে কোনো সূত্র আছে? নাই না, তাই না? তার মানে আমাদের সিএফজি লেখা হয় নাই। খেয়াল রাখবা, যে কয়টা নন টার্মিনাল থাকবে সবার জন্যই সূত্র থাকতে হবে। তাহলে এখানে ধরো দিয়া দিলাম ডি ইকুয়াল টু এ। এবার বলতে পারি ঠিক আছে, যে এখানে প্রত্যেকটা নন টার্মিনালের জন্য সূত্র লেখা আছে। তাহলে এরকম একটা উদাহরণ দিবা, দিয়ে বলবা এখানে এই যে টাপলস গুলো লিখবা, যে ভি, টি, ভি, টি, তারপর হলো আমাদের পি, এস, এই চারটা টাপলস লিখবা, লিখে বলে দিবা যে এগুলা এখানে নন টার্মিনাল, এই ছোট এ বি এগুলো হলো টার্মিনাল। এখানে মোট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রুলস আছে। আর স্টার্টিং রুলস কোনটা? এস। এরকম ছোট্ট করে ডিফাইন করে দিলে মাত্র। সো বেসিক ফর্মুলেশনটা জানলাম, সিএফজি কি সেটা জানলাম। এখন আমরা চলো জানি সিএফজি দিয়ে কি করতে হয়, কি ধরনের কোশ্চেন্স আছে। চলো একটু সেটা দেখে আসি। ওকে, যদি আমরা একটু জানতে চাই কি কি আছে বা কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, তো আমরা আগে একটু সেটা জেনে নিই, তাই না? তাহলে আমাদের পড়তে মজা লাগবে। অনেক কিছু কথা বলা, সেগুলো পরে দেখছি আমরা। নর্মালি আমাদের ফর্ম, এই যে ফর্মাল ডেফিনেশন আছে, তো সুন্দর করে এই চারটা লিখে একটা এক্সাম্পলতে লিখে দিলেই ধরো 5 মার্কের একটা কোশ্চেন। ফর্মাল ডেফিনেশন। তারপর মেন আসলে তোমার ডেরিভেশন। ডেরিভেশন জিনিসটা কি আমাদের? আচ্ছা, ডেরিভেশনটাও পরেই আসি, আমরা কাকে বলি। যেমন এরকম কিছু রুলস দেওয়া থাকবে এবং এরকম একটা স্ট্রিং লিখতে হবে। আমাদের রুলস গুলা ইউজ করে করে এই স্ট্রিংটা বানাতে হবে। কিভাবে বানাবো আমরা জানছি, আগে জানি কি কি কোশ্চেন আসতে পারে। সো এক ধরনের কোশ্চেন কি আসতে পারে, এরকম তোমার স্ট্রিং দিয়ে দিয়ে বলবে ডেরিভেশন করো।
আবার এইটারও কিছু লেস আছে, বলবে লেফট ডেরিভেশন করো, আবার কিছু সময় বলবে রাইট ডেরিভেশন করো। তো যখন ডেরিভেশনটা জানবো তখন আমরা এই সম্বন্ধে বুঝে যাবো। সো এক ধরনের কোশ্চেন কি জানলাম, ডেরিভেশন টাইপ কোশ্চেন আসে। যেমন এই যে কোশ্চেনে এমন কিছু দিয়ে বলবে এটা ডেরিভেশন করো, তো তখন আমাদের এই যে এভাবে আনসার করতে হবে। আসি কিভাবে এটা করবো। আর এই ধরনের কোশ্চেন কি আসে, পার্টস ট্রি জেনারেট করা। সেই চলে আসলাম আমাদের আবারও পার্টস ট্রিতে। বাট একটু কথা মনে রাখবো, লেক্সিক্যালের প্লাস পার্টস ট্রি আর এইটার পার্টস ট্রি তৈরি করার সময় একটু আমরা ডিফারেন্ট ট্রিক ব্যবহার করব। বাট ইটস ইজি। যেমন কোশ্চেনটা দেখো, এই যে এটা কিন্তু আমাদের একটা টার্ম এক্সামের কোশ্চেন, এরকম দিয়া বলছে এইটাকে লেফট ডেরিভেশন করতে এবং পার্টস ট্রিও বানাতে, যে এইটা স্ট্রিং। এখন এটা কিভাবে আনবো। তো এক ধরনের কোশ্চেন পাইলাম যে আমাদের ডেরিভেশন করতে বলতে পারে। এরপরে তোমার আর কি কি ট্রি আছে, এই যে এরকম পার্স ট্রি জেনারেট করতে হতে পারে আমাদের। দেন এই যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা শিওর থাকো কোশ্চেনে আসবেই আসবে, যে যে আমাদের যে গ্রামারটা দেওয়া, যে আমরা যে গ্রামারটা পড়ছি না, যে সিএফজি কিছু গ্রামার থাকে, এই গ্রামার গুলা অ্যাম্বিগিয়াস হয় আবার আনঅ্যাম্বিগিয়াসও হয়। আমাদের বলতে হবে গ্রামারটা কি অ্যাম্বিগিয়াস নাকি আনঅ্যাম্বিগিয়াস। এই হলো এক ধরনের কোশ্চেন। চল নিচে কোশ্চেনটা দেখো, এরকম দিয়া বলবে যে এই তোমাকে কিছু রুলস দিয়া দিছি, এই তোমার একটা স্ট্রিং, এখন বলো যে গ্রামারটা কি অ্যাম্বিগিয়াস নাকি আনঅ্যাম্বিগিয়াস। যদি আনঅ্যাম্বিগিয়াস হয় তবে এটাকে ডিরাইভ করো আর পার্সটি ড্র করো। দেখছো কোশ্চেন গুলা একটির সাথে একটি রিলেটেড। এই একটা অ্যান্সার পার্ট পরে আসি, সিরিয়াসলি দিছি। দেন আর কি টাইপের কোশ্চেন আছে সিএজি থেকে আমাদের আসতে পারে। এই রুল দেওয়া থাকবে, স্ট্রিং দেওয়া থাকবে, ডেরিভেশন করতে বলবে, পাসটি করতে বলবে, এমবিগিয়াস কিনা চেক করতে বলবে। আর ফাইনাল কোশ্চেন কি আসতে পারে, ধরো স্ট্রিং দেওয়া আছে রুলস দেওয়া নেই, সে রুলস গুলো আমাদের বানাতে হবে, দেন বাকি সব কাজ করতে হবে। তো এই হলো মেন দুই টাইপের কোশ্চেন যা আমাদের সিএফজি তে আসতে পারে। চলো, যেহেতু আমরা ট্রেলার দেখে ফেললাম, এবার মেন মুভিতে যাওয়া যাক। আচ্ছা। আচ্ছা, সো সিএফজি নিয়ে প্রথমে তো আমি এটা তোমাদের বললামই, যে এটা আমাদের গ্রামার, কম্পিউটার গ্রামার। এখানে এই যে টার্মস গুলো আছে, ভেরিয়েবল বা নন টার্মিনাল, টার্মিনাল যা হলো আর এক্সপ্লেন ভাঙা যায় না, মানে যে স্মল লেটার কিংবা অপারেন্ড কিংবা ডিজিট, এগুলাকে বলা হয় টার্মিনালস। প্রোডাক্ট রুলস, যেমন এখানে দুইটা রুলস আছে, এগুলোকে প্রোডাক্ট রুলস বলা হয়। স্টার সিম্বল, যাদের সবসময় গ্রামারটা শুরু করা হয়, যেটা স্টার সিম্বল। আচ্ছা, এখন আমরা চলো ডেরিভেশন পার্টটা, যে ডেরিভেশন জিনিসটা কি। এখন ডেরিভেশন পার্টটা হলো, ধরো আমাদের এমন স্ট্রিং দেওয়া থাকবে এন্ড বলবে এই সরি এমন রুলস দেওয়া থাকবে, বলবে এই স্ট্রিংটা তুমি আনো। সো এখন কিভাবে আনবা, আমরা স্টেপ বাই স্টেপ এটা সলভ করতে থাকবো। কিভাবে সলভ করব, প্রথমে ইনিশিয়ালটাতে শুরু করব। সেইভাবে লিখবা এস এ বড় হাতের এস বি। এখন আমাকে এই রুল ইউজ করতে 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 দিন শেষে এমন স্ট্রিং বানাতে হবে। তো কিভাবে ইউজ করব দেখো, পরের লাইনে দেখো তো এখানে কি এই এসটা কি আমার নন টার্মিনাল না। তো ওকে আবার ভাঙতে পারি না, ওকে ভেঙে নতুন কিছু লিখতে পারি না। তো লেখো, আমি কি লিখলাম, আগে নর্মাল এটা রাখলাম, নর্মাল বিটা রাখলাম, আমি কি করব এই মাঝখানে এসটাকে ভাঙবো। এখন এসটাকে ভেঙে এমন ভাবে লিখতে হবে যেন আমার এই স্ট্রিংটা আসে। খেয়াল করো এস এর জন্য দুইটা রুলস আছে, এএসবি কিংবা অ্যাপসাইলন। অ্যাপসাইলন কি ভাইয়া, অ্যাপসাইলন হলো তোমার এমটি স্ট্রিং। আমি যদি এখানে অ্যাপসাইলনটা বসাই, এইটা মানেই হলো এবি, মানে মাঝে কিছু নাই। অ্যাপসাইলন মানে এটা বুঝে যে মানে কিছু না, মাঝে কিছু নেই। আচ্ছা, তাহলে এখন বলো তো আমাদের উদ্দেশ্য কোন স্ট্রিংটা আনা, এই স্ট্রিংটা আনা। এখন আমার কাছে এস এর দুইটা নিয়ম আছে, আমি কোনটা বসাবো, এইটা নাকি এইটা। যদি এইটা বসাই আমার ফাইনাল মানে এর পরের স্টেপে অ্যান্সারটা এমন হয়ে যায় না। দেখো তো এখানে কি আর কোনো নন টার্মিনাল আছে যাকে আমরা ভাঙতে পারি, নাই। তার মানে কি এইটাই শেষ স্টেপ, তাহলে এইটার এইটাকে মিললো, তাহলে আমাদের অ্যান্সার হইলো বলো, হয় নাই তাই না। সো আমরা কি করব, এমন ভাবে রুল গুলা ইউজ করব যেন আমরা আমাদের ডিজায়ার যে আউটপুট সেখানে যেতে পারি। সো এখানে এস এর দুইটা রুল ছিল, আমরা আবারও উপরটা ইউজ করলাম। তো উপরটা এই এসটাকে ভেঙে কি লিখলাম, এ এ বি। এবং অ্যান্সার করার সময় পাশে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে যে আমরা এস ভেঙে
কোন সূত্র ইউজ করছো, কারণ এসের তো দুইটা সূত্র, কারণ স্যার বুঝবে কিভাবে তুমি কোন সূত্র ইউজ করছো। তো যে সূত্র তুমি এখানে ইউজ করবা সেটা পাশে হবে সুন্দর করে লিখে দিবা। সো এইভাবে বসাতে বসাতে স্টেপ বাই স্টেপ ইন দি এন্ড আমরা এইটা ফাইন্ড আউট ট্রাই করব। যদি আমরা এই স্ট্রিং এ যেতে পারি তাহলে বলবো স্ট্রিং ভ্যালিড, নয়তো বলবো ভ্যালিড না। চলো দেখি, এস ছিল, এস থেকে এইটা লিখছি, তারপর দেখো মাঝখানে এটা ভেঙে আবার এই টার্মটা নিয়ে আসছি, আবার এসটা ভেঙে আবারও এই টার্মটা নিয়ে আসছি। ইন্ডিয়ান দেখো তো আমার 3টা এ আর 3টা বি হয়ে গেছে না। এখন বলো আমার কি আর এই রুল ইউজ করার কোনো প্রয়োজন আছে, এ এস বি, তাহলে তো স্ট্রিং এর বাহিরে হয়ে যাবে না। তখন আমরা যেটা ইউজ করে ফেলবো, এই দেখো এখানে এমটি স্ট্রিং বসাইছে, আর আমি কি বলছি, এমটি স্ট্রিং মানেই হলো ইন্ডিয়ান কিছুই নাই। সো এই যে, সো আমরা স্টেপ বাই স্টেপ করতে করতে আমাদের যে ডিজায়ার স্ট্রিং সেখানে চলে আসছি। এইটাকে আসলে তোমার বলা হয় ডেরিভেশন। মানে ডেরিভেশন মানে হলো আমাদের রুলস দেওয়া থাকবে এবং আমাদের নির্দিষ্ট স্ট্রিং এ স্টেপ বাই স্টেপ যেতে হবে। যখন স্টেপ বাই স্টেপ যাবা, প্রতি স্টেপের পাশে লিখে দিবে যে তোমরা কোন সূত্রটা এখানে ইউজ করছো। যেমন আমি এখানে এ এস বি ইউজ করছি, দেন নেক্সট লাইনে আবারও এটা ইউজ করছি এভাবে। যদি একটা তোমাকে পারফেক্ট অ্যান্সার তোমাকে দেখাতে চাই যে ডেরিভেশনটা কি, একটা আইডিয়া নেই, তারপরে আমরা এর ডিটেলসে জানবো। যেমন এই দেখো, এই একটা ডেরিভেশন দেখে মাথা ঘোরাবে, বাট চিল ইটস ইজি। যেমন দেখো, এই যে ই থেকে ই প্লাস টি এটা পাশে লিখে দিছি, পরে এই ইটা ভেঙে আবার এইটা লিখছি, এটা পাশে লিখে দিছি। সো প্রত্যেক স্টেপে, মাথায় রেখো এটা ইম্পর্টেন্ট কথা, প্রত্যেক স্টেপে আমরা একটা মাত্র ভেরিয়েবল ভাঙতে পারবো, মানে যে কোনো একটা। ধরো তুমি বললা ভাই আমরা একসাথে এই 4টাকে ভেঙে অ্যান্সার লিখে দিব, 4টা মান একসাথে বসাবো না, এটা আমরা পারবো না। আমাদের প্রতি লেভেলে অনলি একটা করে ভেরিয়েবল ভাঙতে পারবো, এবং একটা করে ভেরিয়েবল ভাঙতে 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 আমাদের যেতে হবে। এইটা হলো সিএফজি রুলস। তো যখন যে যে ভেরিয়েবলটা তুমি ভাঙবা সেটা তুমি পাশে লেখা দিবা। এটা হলো ডেরিভেশনের নিয়ম। তো আশা করি তোমাদের ডেরিভেশন থিংটা নিয়ে একটা মানে ধারণা দিতে পারছি যে হোয়াট ইজ ডেরিভেশন। যেমন দেখো এখানে দিতে আমরা এখন অ্যান্সারটা দেখি, আমাদের বানাতে বলছে কি এই চিহ্নটা। সো আমরা স্টার্টিং দিয়ে শুরু করলাম, এই দেখো স্টার্টিং দিয়ে শুরু করছে, আমরা স্টার্টিং দিয়ে শুরু করছি। এরপর আবার কি করছে নেক্সট লাইনে, এই যে এসটা, এই এসটাকে ভেঙে আবার তার সূত্র লিখছি। দেখো এই যে মাঝখানে দেখো মার্ক করে দেই, এই যে এই পোর্শনটা আবার লিখছি, দেখছো। এন্ড ইন্ডিয়ান আমরা আমাদের ডিজায়ার আউটপুটে চলে আসছি, এস ইকুয়াল টু আমাদের এমটি স্ট্রিং বসায় এটা লিখে দিছি, আমি বলে দিছি এটা ভ্যালিড। সো এইভাবে আসলে ডেরিভেশনটা করে। এখন এটা তো একটা সিম্পল ডেরিভেশন। এখন আমাদের শিখতে কি হবে, তোমাদের এখন একটু সেটা পরিচয় দিয়েছে। যেমন যে এখানে দেখো আমাদের এখানে কি বলছে, দ্য ক্যান্ডি সিং দি সং, এই স্ট্রিংটা বানাতে হবে। তো চলো দেখি এটা একটু আমরা অ্যান্সার করি। তো প্রথমে ইনিশিয়াল দিয়ে শুরু করব, দেখো এস এন পি ভি পি, ইনিশিয়াল দিয়ে শুরু করলাম। সো এরপর দেখো আমাদের কি করতে হবে, আমাদের ধীরে ধীরে এই তিনটাতে নিয়ে আসতে হবে। সো এখন দেখো তো কোনটা ভাঙবো, আমাদের প্রথম কি লাগবে, দেখো তো ডি লাগবে না। সো দেখো তো আমি এনপি, এই এনপি কে বদলে দা এন লিখতে পারি না। তার মানে আমি চাইলে এই টার্মটার বদলে এখানে লিখতে পারি না যে দা এন, দেখছো। এই যে এইটা এই রুলস এর বদলে আমি এটা লিখলাম, আর বাদ বাকি যা ছিল বসাই দিলাম ইউপি। সো প্রতি লাইনে আমি জাস্ট এইগুলোর মান বসাইতে বসাইতে ইন্ডিয়ান আমি এখানে যাব। দেখো তো এখানে কি আছে, এন ইকুয়াল টু কি বলা আছে, কেনরি। সো এর পরের লাইনে আমি এই এনটাকে ভেঙে কেনরি লিখতে পারি না। তো এমনি ধীরে 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 আমি পুরো স্ট্রিংটাকে অ্যান্সার নিয়ে আসতে পারবো না। এই যে আমি আমার প্রোডাক্ট রুল গুলো ইউজ করে প্রতি লাইনে একটা মানে ভেরিয়েবল ভাঙতে ভাঙতে আমাদের ডিজায়ার্ড যে স্ট্রিংটা নিয়ে আসতেছি, এটাকেই বলে ডেরিভেশন। চলো ডেরিভেশনে কিছু থিং আমরা আরো বুঝে আসে। যেমন ডেরিভেশন হলো 3 প্রকার, লেফট ডেরিভেশন, লেফট সাইড থেকে ভাঙতে ভাঙতে যাব, রাইট ডেরিভেশন, রাইট সাইড থেকে ভাঙতে ভাঙতে যাব, আর যেমন খুশি তেমন, তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা বলতে। আচ্ছা এই লাইনটা দেখো, আচ্ছা এই লাইনের থেকে বেটা হবে আমাদের ওইটাতে চলে যায়। যেমন দেখো এই লাইনে সবগুলা আমার নন টার্মিনাল না, তার মানে আমি ওকেও ভাঙতে পারবো, ওকেও ভাঙতে পারবো, ওকেও ভাঙতে পারবো, যে কোনো একটা ভাঙতে পারবো না নেক্সট লাইনে যাওয়ার জন্য।
তুমি যদি লেফট ডেরিভেশন করো তোমাকে আগে ওকেই ভাঙতে হবে, তুমি ওকে না ভেঙে এদিকে যাইতেই পারবে না। তো যতক্ষণ না ওকে নর্মাল করতেছো তোমাকে ভেঙে যেতেই হবে। তোমাকে রাইট ডেরিভেশন বলতাম তাহলে তুমি এই পাশ থেকে শুরু করতা, যে নেক্সট লাইনে যেতে হলে আগে ওকেই ভাঙবো। এটাকে বলে পদ্ধতি। মানে আমরা তো নর্মাল ডেরিভেশন জানি যে এক একটা টার্মিনাল ভাঙতে ভাঙতে নিচে অ্যান্সার নিয়ে আসবো। সো যখন আমি স্পেসিফিক করবো লেফট ডেরিভেশন মানে লেফট সাইড থেকে ভাঙতে ভাঙতে যেতে হবে, রাইট ডেরিভেশন মানে রাইট সাইড দিয়ে ভাঙতে ভাঙতে যেতে হবে। সো চলো এটা একটা উদাহরণ দেখে বুঝি, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা যে লেফট ডেরিভেশন আর রাইট ডেরিভেশনের কাহিনীটা কি। চলো আমরা এই কোশ্চেনটাই সলভ করি। একটা কোশ্চেন দেওয়া আছে, যে বলা আছে, এটা আমাদের এক্সামের একটা কোশ্চেন, যে একটা স্ট্রিং দেওয়া আছে বুঝছো, ফার্স্ট সেকেন্ড অনেক ব্র্যাকেট দেওয়া আছে কিজিবিজি, সমস্যা নেই। কি বলছে? ক্যান বি জেনারেটেড বাই দি গ্রামার ইউজিং লেফট ডেরিভেশন। দেখছো, ডেরিভেশন করো কিন্তু লেফট থেকে করতে করতে হবে, তার মানে আমাকে এই লেফট সাইড থেকে অ্যান্সার মিলাতে মিলাতে চাইতে হবে। সো রুলস দিয়ে দিছে। সো চলো স্টার্টিং রুলস দিয়ে শুরু করি, ওকে নিয়ে শুরু করলাম। দেখো লিখলাম এ ইজ ইকুয়াল টু এ। তো আমরা এ কে ভাঙবো। এখন এ কে ভেঙে তো দুটো জিনিস লেখা যায়, এ বিও লেখা যায়, ওকেও লেখা যায়। এখন তুমি বলো কোনটা লিখলে তোমার সুবিধা হবে। তোমাকে উদাহরণ, তোমার কাছে ধরো অপশন আছে দুইটা, তুমি যেটা লিখলে সুবিধা সেটা লিখবা। এখন আমি যদি একটা প্যাটার্ন খেয়াল করি, সবার লাস্টে আছে, মানে ফার্স্টে আর শেষে আছে কি সেকেন্ড ব্র্যাকেট। তো যদি আমি ওকে দেই তাহলে প্রথমেই আমার এইটাকে নিয়ে আসতে পারলাম না। দেখো তো, নিয়ে আসতে পারলাম না। তো আমি এই লটা ইউজ করলাম, লিখলাম। পরের লাইনে কি করলাম, বিকে ভাঙলাম। এখন বিকে ভাঙে দুটো জিনিস লেখা যায়, এইটাও লেখা যায় এইটাও লেখা যায়। একই কথা, তুমি যদি এ না লিখতা, জাস্ট ফার্স্ট ব্রেকে দিতা, এই পরের লাইনে কিছু আর ভাঙতে পারতা বলো? সো আমাকে এমন ভাবে যেতে হবে ধীরে ধীরে যেন আমার স্ট্রিংটাও মিলাতে পারি আর আমি কন্টিনিউ করতে পারি। দ্যাটস ওয়াই আমি বি ইকুয়াল টু, এই দেখো বি ইকুয়াল টু কি বসাইলাম, বি ইকুয়াল টু এইটা বসাইলাম। তাহলে আমি রুলসটা পাশাপাশি লিখে দিচ্ছি। সো এইভাবে বসাতে বসাতে আমরা এই পর্যায়ে আসলাম। ওকে, এখন আমার প্রশ্ন, তুমি কি আগে এ ভাঙবা নাকি বি ভাঙবা? এখন তো আমার ডেরিভেশনে জানি যে কোনো একটা ল ইউজ করি। এখানেই কথা আসে লেফট ডেরিভেশন নাকি রাইট ডেরিভেশন। যদি আমি লেফট ডেরিভেশন করি তাহলে আমাকে এ কে ভেঙে আগাতে হবে। দেখছো, আমি এ কেই ভাঙছি, বি কে কিন্তু না। যদি আমি রাইট ডেরিভেশন তাহলে কি করতাম, যদি আমি রাইট ডেরিভেশন করতাম তাহলে আমি এই বি মহাশয়কে ভেঙে আনসার লিখতাম, এ কে না, বুঝছো? এ কে না, বি মহাশয়কে ভাঙতাম। মানে তুই লেফট ডেরিভেশন করি, লেফট সাইড থেকে ভাঙতে 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 যাব। তাহলে এমন আছে এ ছোট হাতের হে, বি বড় হাতের বি, ছোট হাতের সি। শুধু লেফট ডেরিভেশন করলে আগে আগে এই এ মহাশয়কে ভাঙতে হবে, দেন যদি আকেও না আসে পরে এই মহাশয়, তারপর এই মহাশয়। মানে তুমি লেফট সাইড থেকে ডিস্ট্রয় করতে 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 যাবা। আই থিঙ্ক তোমাকে লেফট ডেরিভেশন সম্বন্ধে আইডিয়া দিতে পারছি। তো এইভাবে ধীরে ধীরে ডেরিভেশন করতে করতে ইন দি এন্ড আমরা আমাদের ফাইনাল অ্যান্সারে পৌঁছায় যাব আর বলে দেবো ইটস ভ্যালিড। সো আশা করি লেফট ডেরিভেশন সম্বন্ধে তোমার একটা আইডিয়া পাইছো যে সব সময় বাম পাশে নন টার্মিনাল কি আকার রিপ্লেস করব, সেটাকে ভাঙতে থাকবো। আর রাইট ডেরিভেশন মানে কি সব সময় ডান পাশ থেকে ভাঙতে থাকবো, মানে এই সাইড থেকে ভাঙতে ভাঙতে আসতে হবে। ওকে, চলো তোমাকে এই ডেরিভেশন নিয়ে আরো কিছু কথা বলি, কারণ এখানেই আমরা অনেক কনফিউজ থাকি, সমস্যা হয়। সো এইটা নিয়ে একটু আলোচনা করি, যেন তোমাদের কোনোই কনফিউশন না থাকে। বলছি সুপার ইজি। যেমন ধরো এ, আই হেট মাই মার্কার পেন্স, এ বি সি, ঠিক আছে? এরকম করে তোমার একটা রুলস আছে, এরকম করে রুলস আছে, হ্যাঁ। সো লেফট ডেরিভেশন মানে কি তোমাকে আগে এ কে ভাঙতে হবে। ধরো এই এর রুলসটা এমন, এ ইকুয়াল টু দেওয়া আছে ছোট হাতের এ, একবার আসে না, একবার জীবন যৌবন দিয়ে আসে, এরকম রুলস লেখা আছে বুঝছো? তো তুমি যখন একে ভাঙবা তখন দেখো তো এমন লেখা আসলো না? তার মানে কি তুমি লেফট সাইডে ভাঙতে ভাঙতে যাচ্ছ না, দেখো। এখন এখন বলতো এই নেক্সট লাইন হিসেবে কাকে ভাঙবো? অবভিয়াসলি লেফট সাইডে আমার আবার আরেকটা মহাশয় আসছে না,
ওকে ভাঙার পরেই আমরা আগাতে থাকবো। তো যতক্ষণ তুমি এভাবে যেতে থাকবা, যখনই সামনে কাউকে পাবা ওকে ভাঙতে আমরা আগাবো। এই যে লেফট সাইড ক্লিয়ার করতে যাচ্ছি বলেই এটাকে বলা হয় লেফট ডেরিভেশন। সো আশা করি লেফট ডেরিভেশনটা আমরা বুঝিয়ে ফেলেছি। দেন আমরা প্র্যাকটিসেস গুলো দেখলেই আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেমন আমরা একটু আগে একটা প্র্যাকটিস করলাম যেটা ব্র্যাকেটে ছিল ওইটা কিন্তু আমাদের এক্সাম কোশ্চেন্স। এইবার চলো তোমাদের আরেকটু আইডিয়া নেই, পার্সটি নিয়ে একটু আইডিয়া নেই। আমরা তো একটু আগে জানি যে আমরা যে পার্সটি গুলো সলভ করেছিলাম সেগুলা কিভাবে করে, চলো দেখি। আমরা যখন নর্মাল লেক্সিক্যাল অ্যানালিসিস পড়ছিলাম তখন যেভাবে কিন্তু পার্সটি দেখছিলাম, তাই না? যেভাবে আমাদের পাঁচটি কাজ হচ্ছিল। দেন ইন্ডিয়ান এমনি তোমার প্লাস দিলাম, দেন আইডি দিলাম, এরকম কিছু একটা পাঁচটি কিন্তু আমরা দেখে আসতেছিলাম যখন আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস গুলো পড়তেছিলাম। এখানে ওরকম পাঁচটি হয়, সেটা হলো আমাদের একটু ভিন্ন। ভিন্ন কেন? যখন আমরা যখন আমরা তোমার কম্পাইলারের পার্ট পড়তেছিলাম তখন আমরা কিছু অপারেশন ছিল, সেই অপারেশনের জন্য আমরা ভাঙতেছিলাম। আর এখন আমরা কিভাবে ভাঙবো? রুল ইউজ করে ভাঙবো। কিভাবে ইউজ করব? আমরা রুলস ইউজ করতে যাচ্ছি না। সো রুলস গুলার ভিত্তিতে আমরা পার্সি গুলা ড্র করব। সো কিভাবে কি ড্র করব সবটাই এখন আমরা জানবো। চলো এটা একটু দেখে আসি। এই যে কোথায় গেল, এই যে আমরা এই যে এখানে একটা ডেরিভেশন সলভ করছি না, আমাদের কোশ্চেনটা এভাবে বলা থাকে যে প্রথমে তুমি ডেরিভেশন করো বা ডেরিভেশনটা পাঁচটি ড্র করো। এখন ভাইয়া পাঁচটি কিভাবে ড্র করবো? পাঁচটিটা কিভাবে ড্র হয়? আমরা যেভাবে আমাদের এই কোশ্চেন গুলো ব্রেক করছি না সেভাবে পাঁচটি ড্র করবো। কিভাবে? দেখো ইনিশিয়ালি কে ছিল? এস। এসটাকে ভেঙে আমরা কি লিখছি দেখো তো? এসটাকে ভেঙে লিখছি আমরা এ। এই দেখো এ লিখলাম। পরের লাইনে আমরা কি করছি? এটাকে ভেঙে বি লিখেছি। তাহলে আমরা কি করেছি? এটাকে ভেঙে, দেখো এটাকে ভেঙে বি লিখেছি। লেখা যাচ্ছে না, ঠিক আছে সামনে বললাম। আচ্ছা এই যে এই পাঁচটা দেখালে তুমি বুঝতে পারবা। দেখো আমরা কি করছি? এসটাকে ভেঙে 0s1 লিখছি। তাহলে কি এস এর চাইল্ড কয়টা হয়েছে? দেখো ও প্যারেন্ট, ধরো ও হলো বাবা, ওর কয়টা সন্তান হয়েছে? তিনটা সন্তান। সো লিখলো এক সন্তান, দুই সন্তান, তিন সন্তান। নেক্সট জেনারেশনে কে বাড়াইছে? এস তার বংশ বৃদ্ধি করছে। এস বংশ বৃদ্ধি করে আবারও 0s1 আসে। দেখো তো এই যে এস ভেঙে 0s1 আসছে। আবার তারপর লাইনে কি করছি? আমরা এই এস এর বদলে আমরা এমটি স্ট্রিম লিখছি। এই দেখো এস এর বদলে আমরা এম স্ট্রিম লিখছি। মানে এখানে পাঁচটা হয়, আমরা যে রুলস গুলো ইউজ করি না সেই রুলস গুলো ভাঙতে যেভাবে ভাঙি তা সেভাবে লিখে দিই। এখন তো পাঁচটি ড্র করে ফেললা, এখন তুমি বুঝবা কেমনে তোমার এই পাঁচটি হয়েছে কি হয় নাই? এটা বোঝার নিয়ম হলো আমরা লেফট টু রাইট মুভ করব, লেফট থেকে রাইটে মুভ করব। দেখো তো লেফট থেকে রাইটে মুভ করলে কি আমরা পাই না? দেখো তো 0 0 এমটি স্ট্রিং 1 1। আমরা অনলি লিফ নোট গুলো নিলাম। লিফ নোট মানে কি? একদম শেষের যে নোট গুলা 0 0 এমটি স্ট্রিং 1 1। ইন দি এন্ড যদি আমরা অ্যান্সারটা লিখি এমটি স্ট্রিং তে উঠে যাবে, তাহলে কি থাকবে? 0 0 1 1। দেখো তো আমার অ্যান্সারের সাথে এটা মিলে গেছে না? তার মানে আমাদের পাঁচটি টাকাটাও সঠিক হয়েছে। সো এটা তো একটা বেসিক সিম্পল পাঁচটি। সো এটা আমাদের জাস্ট আইডিয়া নেওয়ার জন্য দেখলাম যে এখানে কিভাবে কাজ করে, যে তার রুলস গুলো, যেমন একটা প্যারেন্ট ভেঙে তার তিনটা চাইল্ড হয়েছে সেটাই জাস্ট আমরা দাগ দিয়ে দেখিয়ে দিই। এটাই হলো এখানকার পাঁচটি কাজ। তো ইন ডিটেল সামনে যখন আমরা মেন ম্যাথ গুলোতে করবো তখন এগুলো বুঝে যাব। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা দেখবো, অ্যাম্বিগিয়াস গ্রামার। এক্সামে কোশ্চেন 100% আসবে। আমরা প্রথমে দেখছিলাম এরকম একটা কোশ্চেন আসছিল। সো অ্যাম্বিগিয়াস গ্রামারটা কি সেটা সম্বন্ধে একটা আইডিয়া নেই। প্রথমে দেখো একটা অ্যাম্বিগিয়াস লাইনটা একটা বুঝো যে আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ। আবার তাহলে এই কথাটা দুইটা মিনিং হয় না? যে আমি টেলিস্কোপ দিয়ে লোকটাকে দেখেছি, আবার লোকটার কাছে টেলিস্কোপ ছিল। এটা আমাদের দুইটাই বুঝায়। ওই যেটা কথা আছে না, আহ যে আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ,
তাহলে কি বলছে, আমি টেলিস্কোপ দিয়ে মানুষটা দেখেছি নাকি মানুষটা হাতে টেলিস্কোপ ছিল? এই যে একটা কথার এরকম দুই ধরনের মিনিং, এরকম দ্বৈতটাকে বলা হয় অ্যাম্বিগিয়াস। সো এরকম অ্যাম্বিগিয়াস আমাদের এই কম্পাইলারে কেমন আসতে পারে? একটা জিনিস দেখো, এই যে আমাদের একটা তোমার রুল দেওয়া আছে আর তোমাকে এই স্ট্রিংটা বানাতে বলছো। এখন তুমি চাইলে যখন তুমি বানাইতে যাবা, তুমি দেখো এটা আমি একটু সলভ করি, ঠিক আছে? ধরো তুমি প্রথমত এস ইকাল টু ডাবল এস লিখছো। তোমার তো নেওয়ার কোনো বাধা নাই, তুমি এসে যে কোনো মান দিয়ে শুরু করতে পারো, তাই না? আর নেক্সট লাইনে তুমি কি করছো, নেক্সট লাইনে এই এস এর মানটা এমটি স্ট্রিং বসায় দিছো। হ্যাঁ, তারপরের লাইনে তুমি কি করছো, তারপরের লাইনে তাহলে এমনে লিখি, তো তারপরের লাইনে তুমি আবার এই এস এর বদলে এ এস বি লিখছো। এভাবে করতে করতে ইন দি এন্ড তুমি এই গ্রামারটা মিলাই ফেলছো। তাহলে কি এই গ্রামারের জন্য প্রথম আমি এসএস করছি। আচ্ছা, এটা একটু তোমাদের একটু ওখানে দেখাই, তাহলে বেটার বুঝতে পারবা অ্যাম্বিগিয়াস কেন বলা হয়, কেন গ্রামারকে অ্যাম্বিগিয়াস বলা হয়। ধরো আমরা দুইটা রুলস দেখবো। আমাদের গিভেন রুলস হলো এ এস বি এস এস আর এস এমটি স্ট্রিং। আমাদের বলছে এই স্ট্রিংটা জেনারেট করতে, বুঝছো? এখন তো চলো আমরা শুরু করি। আমরা আগে একটা কাজ করলাম, ডাবল এস নিয়ে শুরু করলাম। সো এখানে লেখা দিবা কিন্তু বেটার প্র্যাকটিস যে এস ডাবল এস নিছি, ঠিক আছে? তারপর আমরা লাইনে কি করলাম, তারপরে কইলাম এটাকে ভেঙে দিই, এটাকে ভেঙে এমটি স্ট্রিং লিখলাম, নর্মাল রাখলাম। পাশে লিখছি না, হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই লিখবা। তারপরে লাইনে কি করলাম, এই এসটাকে ভেঙে আমরা এ এস বি লিখলাম, তাহলে এ এস বি। তারপর লাইনে আমরা কি করলাম, আমাদের উদ্দেশ্য কি এই স্ট্রিংটা নিয়ে যাওয়া, তাহলে দুইটা চলে আসছে, আমরা আবারও ওকে ভেঙে এ এস বি লিখলাম, দেখছো? আমরা এই মাঝখানে স্টাফ ভাঙিটা লিখলাম। তারপর লাইনে আমরা এ এস ইকুয়াল টু এমটি স্ট্রিং বসায় দিলাম। তাহলে ইন দি এন্ড আমরা আমাদের অ্যান্সারে চলে গেছি না? এটা একভাবে আমরা এটা অ্যান্সারটা সলভ করে ফেললাম না? এখন তোমার বন্ধু বলছে দোস্ত এভাবে হবে না, আমি আমি অন্য একটা ভাবে অ্যান্সার করব। তো তোমার ফ্রেন্ড বললো আমি প্রথমে, তুমি কি নিছো ডাবল এস, ও বললো আমি ডাবল এস নেবো না, আমি বেটা এইটা নিয়ে সলভ করবো। এখন যে যার খুশি। সো ইন্ডিয়ান ও কি করলো, এভাবে শর্টকাটে 3 লাইনে ম্যাথ সলভ করে ফেললো। এখন তুমিও ম্যাথটা সলভ করছো, তোমার বন্ধু সলভ করছে, দুইজনের অ্যান্সারই কারেক্ট। তোমার না একটু বেশি স্টেপ লাগছে, ওর না একটু কম স্টেপ লাগছে। যখন কোনো গ্রামার ইউজ করে একটা অ্যান্সারই মাল্টিপল ভাবে সলভ করা যায়, বুঝছো? মাল্টিপল ভাবে সলভ করা যায়, তখন ওই জিনিসটাকে বলা হয় অ্যাম্বিগিয়াস গ্রামার। আপাতত এটা বুঝো, এটা আরো জোস একটা মিনিং আছে, সামনে আমরা বুঝবো। আপাতত বুঝো, যখন আমরা মাল্টিপল ভাবে এভাবে অ্যান্সার করতে পারি, সেটাকে বলা হয় কি অ্যাম্বিগিয়াস গ্রামার। এটাকে আরো দুইটা আমরা একটু ক্লিয়ারলি বলতে চাই। চলো আমরা এই দুইটা অ্যান্সারের জন্য দুইটা পাঁচ ট্রি ড্র করি, দেখি পাঁচ ট্রি গুলা কেমন হয়। তো এইটার জন্য আগে ড্র করি। এখানে কি হয়েছে, এস থেকে ভেঙে দুইটা এস আসছে, পরে এই এসটা ভাঙছি, ভেঙে একটা এমটি স্ট্রিং দিছি, এই এসটাকে ভেঙে আবারও তার তিনটা চাইল্ড এ এস বি, দেখছো? আমি যেভাবে যেভাবে ভাঙছি সেভাবে সেভাবে লিখতেছি। পরে আবার মাঝখানে এসটা ভেঙে আবার কি আসছে, এ এস বি, ইন্ডিয়ান ওকে ভেঙে লিখছি এমটি স্ট্রিং। সো আমরা রিড করবো কি হবে, এই লেফট থেকে রাইটে যাব, লিপ নোট গুলো নিব। দেখো কি হয়, লিপ নোট গুলো নিতে নিয়ে থাকি এমটি স্ট্রিং এ এ, এমটি স্ট্রিং বি বি। সো দিন শেষে আমার এ এ বি বি পাইছি, তার মানে 5টি টাকাও সুন্দর একের হয়েছে। ঠিক আছে, এই গ্রামারের জন্য চলো তো এবার একটা 5টি করি। তাহলে প্রথমে এখানে কি হয়েছে দেখো এস, ও প্রথমেই কইছে এবার শর্টকাট ভাই আমি ডিরেক্ট এভাবে সলভ করব। তাহলে দেখো তো, একটা প্রবলেমের জন্য তুমি দুই ভাবে অ্যান্সার করতে পারো। একটা প্রবলেমের জন্য যখন এরকম মাল্টিপল পার্টসটি জেনারেট করা হয়, সেই ধরনের গ্রামারকে বলা হয় অ্যাম্বিগিয়াস গ্রামার। কারণ তুমি যে কোনো রুল নেই কাজ শুরু করতে পারো, এর হলো অ্যাম্বিগিউটি। এখন কম্পাইলারে এই অ্যাম্বিগিয়াস হলে সমস্যা কি, মানে কেন?
অ্যাম্বিগাস হলে প্যারাটা কি। কম্পাইলার কিন্তু আমাদের মতো বুদ্ধিমান না, ও কি বলে, ওর একটা সলিউশন লাগবে। সো যখন ও দেখে যে একবার এই সলিউশন দিচ্ছে, একবার এই সলিউশন দিচ্ছে, ও মাল্টিপল সলিউশন দিয়ে দেয়। এখন এই অ্যাম্বিগুইটি আরো বড় সমস্যা হলো, দেখো 9, এটা মুছি, হ্যাঁ, ধরো 9 - 5 + 2, কম্পিউটারকে যখন এমন একটা সলিউশন দেই, ও মনে করে আমি আগে বিয়োগের কাজ করব, পরে যোগের কাজ করব। একটা সলিউশন বললো যে 4 + 2 = 6, আরেকবার বললো না আমি আগে যোগের কাজ করব, তখন কি হবে 9 - 7 = 2। দেখো, ওকে তো আমি কোনো রুল শিখাই নেই, বলছি তো এটা কিন্তু দুই ভাবেই সলভ করা যায়। যে ও কিন্তু ভুল করছে, তাও কিন্তু বলতেছি দুই ভাবেই সলভ করা যায়। সো নরমালি কি অ্যান্সার দুইটা ভিন্ন আসলো না। সো ভুল হতে পারে না। সো আমরা যদি আমাদের কম্পাইলারকে এরকম গরিব মার্কা ভুলভাল সিএফজি বা গ্রামার দেই, তাহলে আমাদের কম্পিউটার কি করবে, ভুলভাল সিদ্ধান্ত দিবে। সো আমাদেরকে একটা ভালো গ্রামার দিতে হবে, যা সলভ করলে এমন অ্যাম্বিগিউটি আসবেই না, মানে তাকে সলভ করার মেথড একটাই থাকবে। তাহলে কম্পিউটার কি সবসময় সে একটা মেথডই ট্রাই করবে, ভুল হওয়ার চান্স কমে যাবে না। সো আশা করি তোমরা অ্যাম্বিগিউটিটা বুঝতে পারছো, আর এটাও বুঝছো যে অ্যাম্বিগিউটি আসলে কি সমস্যা হইতে পারে। এইবার চলো অ্যাম্বিগিউটির আরো কিছু মজার জিনিস আছে, সেইটা একটু জানতে। এই যে, এখানে সেইটাই আইছে। সো দেখো মাল্টিপল পাঁচটি হলে এই জন্য বলি এটি অ্যাম্বিগিয়াস গ্রামার। এই যে অ্যাম্বিগিয়াস এর প্রবলেম কি, রং আউটপুট আসতে পারে। একটু হালকা দেখো, বুঝছো, কষ্ট আমাদের কোশ্চেন দিয়ে দেয় যে অ্যাম্বিগিয়াস গ্রামারের হলে প্রবলেম কি, 5 মার্কের কোশ্চেন সুন্দর করে এটা এক্সপ্লেন করে দিলা এন্ড বললা যে রং আউটপুট আসতে পারে। এখন আমরা এখন সব থেকে বড় প্রশ্ন কি, আমরা কখন বুঝবো একটা গ্রামার অ্যাম্বিগিয়াস নাকি আনঅ্যাম্বিগিয়াস। প্রতিবার কি এরকম একটা গ্রামার দেখে এরকম পাঁচটি তৈরি করে এরকম করা সম্ভব, মানে বেশি গ্যাঞ্জাম হয়ে যায় না। আমরা এই গ্রামারটা দেখে একদম জাদুকরের মতো বলে দিতে পারবো যে এটা কি অ্যাম্বিগিয়াস নাকি আনঅ্যাম্বিগিয়াস, গ্রামার দেখে বলা যায়। চলো তো দেখি কিভাবে বলা যায়। একটা গ্রামার লেখার নিয়ম আছে, সে নিয়মটা চলো একটু বুঝি আমরা। আমরা ফার্স্ট অফ অল প্রিসিশনের কথা মনে আছে, এই হলো ব্র্যাকেট, এই হলো টু দি পাওয়ার, দেন গুণ, দেন ভাগ, দেন মডুলাস, দেন কি আসে, দেন প্লাস, দেন মাইনাস। এটাই তো আমাদের প্রিসিশন না, সবচেয়ে বেশি পাওয়ার ওর, তারপরে কম। সো এই গ্রামার গুলো লেখারও একটা প্রিসিশন রুলস আছে। কিভাবে, মানে কিভাবে একটা চেইন রুলস আছে, গ্রামার গুলা লেখা একটা রুলস আছে। সেই গ্রামারের লেখা আদর্শ রুলস কি, মনে রাখো, এইটা হলো একটা আদর্শ গ্রামার। সো দেখো তো সবার নিচের লেভেলে কি আছে, গ্রামার কি করবে, সবার নিচ লেভেল থেকে লেখা শুরু করবে। বুঝো, সবার নিচ লেভেল থেকে কি বলতেছে, ই, ই মানে হলো এক্সপ্রেশন, আর টি মানে টার্মস। সো দেখো প্রথমে কি করছি, প্লাসের সূত্র লিখছি, মাইনাসের সূত্র লিখছি, নর্মাল টি লিখছি। তোমরা এই চারটাকে সুন্দরভাবে ভালো মতো মুখস্থ রাখবা, কজ আমি তোমাদের একটা প্রবলেম বলছিলাম না, একটু বলে আসি, তো তোমাদের একটু গুরুত্ব পাবে, বুঝছো। এই যে এক ধরনের কোশ্চেন আসবে যেখানে রুলস দেওয়া থাকবে না, আমাদের আগে রুলস লিখতে হবে, সেই রুলস দেখে আমাদের এই যে অ্যান্সার করতে হবে। কোশ্চেনটা কেমন, আমি কি অ্যাড করছি, হ্যাঁ, এই যে তোমার এক্সামে এটা কোশ্চেন, দেখো তোমাকে সিমুলেশন স্ট্রিং দিয়ে দিছে, রুলস কই, রুলস গায়েব না। সো আমাকে টুক করে আগে রুলসটা লিখতে হবে, সো এই রুলসটা হালকা মাথায় রাখবা, যে রুলসটা কিভাবে লেখে এটা আমি তোমাকে এখন বুঝাই দিচ্ছি। এই রুলস এর উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারি একদম টুক করে যে এটা কি অ্যাম্বিগিয়াস নাকি অ্যাম্বিগিয়াস না। রুলসটা লেখে কি হবে, তোমাকে প্রথমে লিখতে হবে নিচের লেভেলটাকে, মানে এই প্লাস মাইনাস কে। সো প্লাস মাইনাস কে আমরা কি করতেছি, প্রথমে দেখো ই প্লাস টি, ই মাইনাস টি, পরে শুধু টি লিখলা। এরপরে কি আছে দেখো তো, গুণ ভাগ না। সো এবার টি দিয়ে শুরু হবে, টি ইন্টু ফ্যাক্টর, যেটা কি ফ্যাক্টর, এটাকে বলা হয় টার্ম এক্সপ্রেশন, এটা কি ফ্যাক্টর। সো দেখো প্রথমে গুণ, পরে ভাগ, পরে নর্মাল এফ। টেকনিকটা বুঝছো, আমরা লেভেল চেঞ্জ করতেছি, ই থেকে টি তে গেলাম, টি থেকে এফ এ গেলাম, দেখছো অপারেশন গুলো দিচ্ছি, এফ এ যাচ্ছি। তাহলে তোমার এই লেভেলটাও লেখা শেষ। বলবা ভাইয়া মূল অস্ত লিখছেন না, এটা আমাদের তেমন তেমন একটা প্রয়োজন হয় না, তাই আমরা টার্মসে লিখিও না, যদি কোশ্চেনে থাকে লিখবো, না হলে নেই, এইটুক লিখলেই চলে।
ওকে, তা পরের টাইমে যাব। তোমাদের একটা কথা মনে বলেছিলাম মনে আছে? যে এই ২ মহাশয় লেফট অ্যাসোসিয়েশন করে, মানে লেফট থেকে যায় আর এই মহাশয় অনলি রাইট অ্যাসোসিয়েশন করে। রাইট অ্যাসোসিয়েশন মানে কি? 2 ইনটু 5 ইনটু 6। আরেকটা প্রবলেম দেখি। 2 ইনটু টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6। এইটা গুণ না? দেখো এই লেভেলে যখন দেখো একই প্রিসিশনের মাল্টিপল থিং থাকবে তখন আমরা লেফট থেকে হিসাব করি। লেফট থেকে হিসাব করি মানে ভাইয়া কি বুঝাইছে? ভাইয়া বুঝাইছে আগে এই ২ মহাশয় গুণ করবে, পরে এর রেজাল্টের সাথে ও গুণ হবে। তাহলে কি আমরা কি লেফটে গুণটাকে প্রাধান্য দিলাম না? সো মনে রাখবা এই ২ মহাশয় লেফট প্রিসিশন, সরি লেফট অ্যাসোসিয়েশন। আর এই মহাশয় কি করে? রাইট অ্যাসোসিয়েশন। রাইট মানে কি? ও আগে কি করে? এই চিহ্নকে দাম দেয়। সো আগে এরা কাজ করবে, দেন ওদের সাথে ও কাজ করবে। এই হলো একটা পার্থক্য। Just এইটুকু প্রথম লেকচারও বলেছিলাম, এখানেও বলে তোমাদের একটু মনে করিয়ে দিলাম। তো ভাইয়া এটা কাজ এখানে কি? চলো করি। সো আমরা সূত্রতে প্রথমে নিচের লেভেলে প্লাসেরটা লিখলাম, পরে গুণেরটা লিখলাম। এবার কি এই টু দি পাওয়ারে কাজ করব না? সো টু দি পাওয়ারে কাজ করব, তখন দেখো এইখানে দেখো তুমি যাকে নিয়ে লিখতেছিলা সে সামনে, তারপরে তার ফিউচার। যাকে নিয়ে লিখছো সে সামনে, তারপর তার ফিউচার। এইখানেই দেখো যাকে নিয়ে লিখছো সে একদম ফিউচারে, আর এটা আগে, জাস্ট একটু উল্টা। এখন আশা করি কি বলতে তোমরা বুঝতে পারছো। সূত্রটা লেখার নিয়ম এখন এটা তো আমাদের মুখস্থই করতে হবে, কিন্তু দিন শেষে আমি তোমাদের টেকনিকটা বলতেছি। যে প্রথমে প্লাস মাইনাসেরটা লিখবা, পরে গুণ ভাগেরটা লিখবা, পরে যখন তুমি টু দি পাওয়ার লিখতে যাবা তাহলে একটু উল্টা লিখবা। এখানে যেমন নিজেকে আগে দাম দিচ্ছে, পরে ফিউচারকে, কিন্তু ও বলতেছে না আগে ফিউচারকে আগে লিখবো, নিজেকে পরে লিখবো। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো দেখো তুমি কি করলা? ৩ লাইন লিখে ফেললা। এবার ৪ নাম্বার লাইনে কি লিখবা? ব্র্যাকেট নাকি নরমালটা? এখন আমরা অ্যাজ ইউজুয়ালি ব্র্যাকেটটাকে ইগনোর করি, কোশ্চেনে থাকলে লিখি, না থাকলে নাই। ঠিক আছে? এখন না থাকলে ভাই কখন লিখবো না, প্যারা নিও না, আমাদের এই ৩টা পর্যন্তই মনে রাখো, ৩টাই লাগে। তো ৩টা লিখে ফেলছো। এরপরে নাম কি? এ। এ মানে আমার নরমাল। তবে কোশ্চেনে যদি ৯ বা ডিজিট থাকে তাহলে এখানে লিখবো ০, ১, ২, ৩, ৪ একদম ৯ পর্যন্ত। ঠিক আছে? আর যদি এবিসিডি থাকে, কোশ্চেনে যতগুলো নন টার্মিনাল থাকবে এখানটা সেগুলো লিখে দিব। সো আশা করি তোমরা এই যে গ্রামার লেখার জেনারেল নিয়মটা বুঝতে পারছো। যে এই যে আমরা গ্রামার গুলো লিখে আসতেছিলাম, এগুলো একটা জেনারেল নিয়ম আছে। তো অনেকে নিয়মগুলো মানে না। যারা ওই নিয়মটা মানে না তাদেরকে বলা হয় অ্যাম্বিগিয়াস। আর যারা মানে তারা বস, তারা আনএম্বিগুয়াস। এখন ভাই আমি বুঝবো কেমনে কে নিয়ম মানছে, কি কি নিয়ম মানে নেই? এখানে তুমি কি দেখতে পারছো? নিয়ম অনুযায়ী প্রথম লেভেলে প্লাস মাইনাস হবে, সেকেন্ড লেভেলে গুণ ভাগ হবে, থার্ড লেভেলে টু দি পাওয়ার হবে। দেখো তো এই মহাশয় প্রথম লেভেলে কি করছে? মানে প্রথম লেভেলে প্লাস প্লাস এমন কোন সিচুয়েশন আনছে? সে একদম কি ধরে এভাবে লিখছে? কোনো প্লাস টাস বা গুণটুর কিছু আছে? সে কোনো রুল নিয়ম মানছে? এমন টাইপ গ্রামারকে আমরা যে কোনো ভাবে সলভ করতে পারি। কিন্তু যদি এই টাইপের থাকে, তোমাকে দেখো সর্বপ্রথম যোগের কাজই করতে হবে। ই কে ভাঙলে তুমি কি কোনোভাবে এই টি গুণনে আনতে পারবা? এক প্রথম লাইনেই তুমি ই কে ভেঙে কোনোভাবে কি এই মহাশয়কে আনতে পারবা? না। তোমাকে ই কে ভেঙে আগে টি লিখতে হবে, টি কে ভাঙলে তুমি ওকে পাইতে পারো। সো তুমি যাই করো না কেন তুমি আগে গুণ আনতে পারবা না, তোমাকে আগে যোগের কাজই করতে হবে। এই যে আমি আমার কম্পিউটারকে বাধ্যবাধকতা দিয়ে দিছি যে ভাই তুই চাইলেই একবারে ইনিশিয়ালি এই ই থেকে যে কোনো কিছু আনতে পারবি না, তোকে ই থেকে নয় প্লাস মাইনাস নয় টি আনতে হবে। এই যে ওকে বেঁধে দিয়েছি, তার মানে কি ও একটা ওয়ে বাবা সলভ করতে পারবে, যে ওয়েতে আমি ওকে যাইতে বলতেছি। তো এরকম বেঁধে দিয়ে দিয়েই আমরা আমাদের গ্রামারটাকে কন্ট্রোল করতে পারি এবং ওর অ্যাম্বিগিউটি রক্ষা করতে পারি এবং ওকে আনএম্বিগিয়াস বানাতে পারি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। সো যেখানে একটু তোমার জন্য এক্সপ্লেন করে দিয়েছি, সো যেন বুঝে যাও। এক লাইনে ব্যাপারটা এমন লিখতে হয়। সো যদি নাও বুঝে থাকো মুখস্থ করে ফেলো এইটুকু, যে আমাদের এটুকু লাগবেই। ওকে ওকে। যেমন এই যে একটা কোশ্চেন সলভ করবো, অ্যাম্বিগিয়াস না বললাম না, খুবই ইম্পর্টেন্ট টপিক। এখন তোমাকে এরকম কোশ্চেন দিয়ে বলছে ডিটারমাইন গ্রামারটা কি অ্যাম্বিগিয়াস নাকি অ্যাম্বিগিয়াস না।
এখন দেখো তো আমাদের আদর্শ নিয়ম ফলো করছে না? আগে যোগের কাজ, পরে গুণের কাজ, তারপরে কি যেন কয় নর্মাল ফ্যাক্টরের কাজ বাজ। ও তো কিছু নিয়ম ব্রেক করে নাই, তাই না? দেখো তো প্রিসিশন ফলো করছে না? যদি প্রিসিশনটা আমরা আঁকি, দেখো তো আগে ওকে, তারপর ওকে, ও নাই, না থাকলে নাই, কিন্তু থাকলে ও সবার নিচেই আছে না? তার মানে কি প্রিসিশন ফলো করছে না? এই ফলো করছে বলে ও আনএম্বিগিয়াস। সো এই দেখো আমি কোশ্চেন দেখেই বলে দিতে পারলাম অ্যাম্বিগিয়াস নাকি আনএম্বিগিয়াস। আমাকে কি আর পাঁচটি ড্র করতে হলো? সো আমাকে কোশ্চেন দেখে শিখতে হবে যে এটা কি অ্যাম্বিগিয়াস নাকি আনএম্বিগিয়াস। সো এইটুকু তো বলে দিলাম ও আনএম্বিগিয়াস। এখন এই যে ওকে ডেরিভেশন করা পালা, এন্ড ওকে পার্সটি তৈরি করা পালা, এবং এই অ্যান্সারটা লেখার পালা। এইবার তোমাদের আমি একটা অস্থির রুল শিখাবো যেন তোমরা এটা করতে পারো। মানে সবাই একটু ভালো মতো ফোকাস করবা, যে কোনো ধরনের সিএফজি সলভ করার নিনজা টেকনিক। বুঝো, এক্স এক্স প্লাস ওয়াই, আমাদের সামহাও এই স্ট্রিংটাতে নিয়ে আসতে হবে। আমাদের কাছে বাঞ্চ অফ রুলস আছে। এখন এই স্ট্রিংটা আনার জন্য আমরা সর্বপ্রথম কোন রুলসটা নিয়ে কাজ করবো? আমাদের প্রথম রুলসটা এমন আছে না, ই প্লাস টি, ই মাইনাস টি। এখন তোমার কাছে তো এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে শুরু করতে হবে না। এখন তুমি বুঝবা কেমনে যে তোমার এই সূত্রের জন্য এই তিনটার মধ্যে কোনটা নিলে তুমি ম্যাথ করতে পারবা? প্রধানত বুঝো ভাইয়া, এটা কিন্তু আমাদের আনঅ্যাম্বিগিয়াস। সলিউশন কিন্তু একটাই। তোমার বন্ধু শুরু করলো এইটা নিয়ে, তুমি শুরু করলে এইটা নিয়ে, রাইট অ্যান্সার এইটা। তোমাদের দুইজনের একজনও কি রাইট অ্যান্সার চাইতে পারবে বলো? কখনো পৌঁছাতে পারবা? সলিউশন একটাই না? তার মানে কি আমাদের এই তিনটার মধ্যে চুজ করতে হবে কোনটা আমরা আগে নিব, সেটা আমাদের আগে দেখতে হবে। তো চলো সে টেকনিকটা তোমাদের বুঝাই, কিভাবে তোমরা চুজ করবা যে কোন অপশনটা নিয়ে তোমাকে কাজ শুরু করতে হবে। চলো এই পার্টটা শুরু করা যাক। তো সবাই একটু ভালো মতো মনোযোগ দেয় এই পার্টটাতে। ইজি, একটু বুঝতে হবে। সো তোমাদের যে কাজ থাকবে, মনে আছে আমরা অলওয়েজ আগে কি করছি, এই অপারেশনটাকে ভেঙে নিছি। ফার্স্ট পার্টও কিন্তু অনেকবার এটা করছি, অপারেশন ভেঙেছি প্রিসিশন হিসাব করে। সো অ্যাজ উই নো যে প্রিসিশনটা আবার লিখি, এইটা সবার উপরে, তারপর ও, তারপর তারপরে লেভেলে হলো ওরা, তারপরে লেভেলে ও। এটা হলো প্রিসিশন। কার অপারেশন আগে হয়? যেগুলা ব্র্যাকেটের মাঝে থাকে। সো সবার আগে কার অপারেশন হয় বলো তো? এক্স প্লাস ওয়াই না? এই যে আমরা আগে লিখবো অপারেশনের প্রায়োরিটি অনুযায়ী, এক নম্বরে ও। পরে দেখো তো এরপরে কি আছে, গুণ, ভাগ, গুণ। তিনটা তো সেম লেভেলে, ভাইয়া কারটাকে করব? যখন এই দুই লেভেলে সেম প্রিসিশন থাকে আমরা লেফট থেকে কাজ করি। অনলি এই বজ্জাতের জন্য আমরা রাইট থেকে কাজ করি। বারবার কিন্তু এগুলো আমি তোমাদের বলছি। সো আমরা দেখো তোমার কাছে অপশন কয়টা, গুণ, ভাগ, গুণ। তিনটা প্রিসিশন একটা, কোনটা নিয়ে কাজ করতে হবে? লেফটটা টেনে কাজ করতে হবে। সো আমরা আগে এই গুণের কাজটা করব। এই জন্য লিখছি দেখো, এক গুণন জেড, এক গুণন জেড। দেখছো? এরপরে এরপরে কোনটা অপারেশন করবা, ভাগ নাকি গুণ? অবভিয়াসলি ভাগেরটা করবা। এই যে ভাগেরটা। এখন মাথায় আসতে পারে ভাইয়া বিয়োগ কই যাবে? ভাইয়া প্রিসিশন লেভেলটা দেখো, কে বেশি পাওয়ারফুল, এক, দুই, তিন, চার। প্লাসের থেকে ওর প্রায়োরিটি বেশি না আগে, গুণ ভাগের প্রায়োরিটি বেশি না, ওর কাজ আগে করে আসবা না? সো এই লেভেল অনুযায়ী আমরা জাস্ট অপারেশনটা সাজাচ্ছি, বেসিক অপারেশন। সো এই জন্য এরপরে ভাগ আসলো, এরপরে দেখো গুণের টার্ম আসলো, এরপরে যে আবার দেখো বাদ রইলো কি, বিয়োগ আর যোগের পার্টটা। সো কি আগে হবে, যে লেফটে আছে। সো এই জন্য দেখো যে বিয়োগ, দুই বিয়োগ তিন। এটা কেমন লিখছেন ভাইয়া? কস আমি যখন একবারে প্রথম থেকে দেখো সাজাতে সাজাতে যাচ্ছিলাম, এই দেখো আমি প্রথমে ওকে নিলাম, তারপরে কি করলাম, এই ওকে ধরলাম ওয়ান, দেন ওর সাথে জেড কে গুণ করে দিলাম। সো এখন আমার এই হোল টার্ম হয়ে গেল টু। দেন আমি কি করলাম, এই টার্মটা করলাম,
এই দেখো ভাগ, এই টার্মটা করলাম, প্রিসিশন অনুযায়ী আমি অপারেশন সাজাচ্ছি। তো দিন শেষে এই মাইনাসটা মানে কি, এই পুরোটা থেকে এই মহাশয়কে বাদ না, এই জন্য দেখো 2 - 3, মানে জাস্ট আমি অপারেশন সাজাইছি। তোমরা এত আমার কথা শুনে কনফিউজ হওয়ার দরকার নাই। তোমরা জাস্ট কি করবা, প্রিসিশন অনুযায়ী যে প্রিসিশনটা আছে সেই অনুযায়ী তোমরা অপারেশনটা সাজায় নিবা। সো আমি এভাবে অপারেশনটা সাজালাম। তো দেখতেছো সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি ও সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটিও। এইবার আমাদের খেলা বুঝো, আমরা কিভাবে ড্র করব। আমাদের উদ্দেশ্য কি ছিল ভাইয়া, আমরা এই 3টা রুলস এর মধ্যে কোন রুলসটা নিয়ে কাজ শুরু করলে আমরা আমাদের অ্যান্সার দিতে পারবো। ওইটার নিয়ম হলো, যে মহাশয় এখানে সব থেকে গরিব, যার সব থেকে বেশি কষ্ট, যার পাওয়ার সব থেকে কম, তাকে নিয়ে আমরা আগে কাজ করবো, গরিবকে আগে দেখবো। সো গরিবের মানে কি আছে, প্লাস। প্লাস মানে কোন সূত্র বসবে, এই যে আমরা শুরু করলাম এই সূত্র দিয়া। দেখছো, আমরা গরিবকে প্রাধান্য দিব। সো বুঝতে পারছো তো, এই 3টার মধ্যে কোনটা সিলেক্ট করবা, এইটা কিভাবে সিলেক্ট করলাম, যার পাওয়ার কম তাকে। তো সুন্দর করে এই প্রিসিশনটা আমরা সেই ছোটবেলা থেকে বুঝি না, যে যোগের কাজ আগে করবো নাকি গুণের কাজ আগে করবো। সো এগুলা যত পারো, আমি প্রথম স্লাইডে অনেক প্র্যাকটিস দিছি, এখানেও দিব। তো সুন্দর করে প্রিসিশন ভাঙাগুলা প্র্যাকটিস করবা, তাহলে দেখছো কি সহজে হয়ে যায়। নাহলে এক্সাম হলে মাথা ঘুরাবে হুদাহুদি। সেটা করছি। এখন চলো যাই সেকেন্ড লাইন। আমরা প্রতি লাইনেই এই ট্রিক্স ফলো করতে করতে অ্যান্সারে চলে যাব। সবার আগে আমরা পরীক্ষা শেষ করে দিব। সো ওর কাহিনী শেষ। এইবার দেখো দ্বিতীয় লাইন বুঝো। ও এই যে পাঁচটিটাও পাশে পাশে আঁকতে থাকবা, তাহলে ইন্ডিয়ান তোমার এক্সামে লেখাও শেষ, পাঁচটিটাও আঁকা শেষ। ওই পরে পাঁচটি আঁকতে গেলে হুদয় মাথায় ঘুরাবে, বুঝো নাই? ও আরেকটা কথা, পাশে কিন্তু অবশ্যই সূত্র লিখবা, নাহলে স্যার আমার কেটে দিবে। এই যে এভাবে কিন্তু সূত্র লিখে দিতে হবে যে কোনটা ইউজ করছি, বারবার বলছি কিন্তু। ওকে, সো পাশাপাশি পাঁচটি অন্য একটা পেতে রক শুরু করে দিবা, যেন এক্সাম শেষে পাঁচটি রাখতে পারা না হয়। এবার বুঝো, তারপরে অপারেশনটা কি মাইনাসের না, তার পরের অপারেশনটা কি এর, মাইনাসের। আচ্ছা, এখন বুঝো, তোমাকে বুঝাই, ঠিক আছে। তারপরে অপারেশনটা হলো মাইনাসের। মাইনাসটা কোথায়, দেখো আমরা কি করছি, এই অপারেশনটা করছি, পরে অপারেশনটা হবে মাইনাসের। তার মানে কি আমরা এই সূত্রটা ভাঙবো, কাকে ভাঙবো, এই ই কে ভাঙবো না। এই দেখো এই ই কে ভেঙে আমরা লিখলাম কি, ই - 3। সো আমরা এই উপর দিকে উঠতে থাকবো এবং সিদ্ধান্ত নিব কাকে ভাঙবো। সো এই দেখো এখানেও পাঁচটিতে থেকে ভেঙে দিলাম। সো আমাদের 2টা অপারেশন শেষ। এবার 3 নম্বর অপারেশন দেখো কি করা লাগবে, গুণের টানতে হবে। কি করতে হবে, গুণের টানতে হবে। এখন আগে তুমি খেয়াল করো, এই জেড ইন্টু এক্স আসলে কোথায় অবস্থান করতেছে। দেখো তো, জেড ইন্টু এক্স কোথায় অবস্থান করতেছে, এই পাশে না। তার মানে কি, এই প্লাসের ডানে না, প্লাসের দেখো তো ডানে না। এখন তোমাদের কথা এটা মানে কনফিউশন আগে অ্যান্সার করে নিই, যে ভাইয়া এগুলা কেন আনতেছেন, ডানে রাখবো নাকি বামে রাখবো, না কোথায় রাখবো, একটা বুঝো। এই লাইনে তুমি দেখতে পারতেছো তোমাকে এই গুণেরটা আনতে হবে, তাই না? সো গুণ আনতে গেলে কোন সূত্র ইউজ করতে হয়, টি ইউজ করতে হয়। আমরা টি কে ভেঙে গুণ আনি। এখানে 2টা টি। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি 3 নাম্বার অপারেশনটা করার জন্য কোনটিকে ভাঙবা, তুমি কি এইটিকে ভাঙবা নাকি এইটিকে ভাঙবা, বুঝবা কেমনে? এইটা বোঝার জন্য আমি বললাম, দেখবা যে এই যে অপারেশনটা অস্তিত্ব তা কোথায়, তা হলো দেখলাম একদম শেষে। একদম শেষে মানে কোনটিটা, এইটিটা। তো তোমাকে এইটিটা ভাঙতে হবে। তো যখন মাল্টিপল থাকবে তখন তোমরা কনফিউজ না খাও। এই জন্য যে বলে দিছি যে অবস্থানটা কোথায় আছে দেখে করবা। এই জন্য আমরা এইটিটা ভাঙলাম, এন্ড পাঁচটিতেও এভাবে ডিজাইন করতে থাকলাম। সো দেখো আমরা একটা একটা অপারেশন শেষ করতেছি, আমরা অ্যান্সারে একটা একটা দোরগোড়ায় চলে আসতেছি। 3টা ডান। 4 নাম্বার, এক্স ভাগ ওয়াই। চলো দেখে আসি এক্স ভাগ ওয়াই কোথায় আছে। আমরা দেখতেছি এক্স ভাগ ওয়াই আছে আমার আমাদের এই প্রথম প্লাসের বামে। তার মানে কি, এই যে আমাদের লাস্ট ইকুয়েশন, প্লাসের বামে যে টিটা আছে সেই টিটাই আমরা ভাঙতে পারি। তো দেখো তো, ভাগ আনতে গেলে অবশ্যই আমাকে টি ভাঙতে হবে না। যদি আমি এই মহাশয়কে আনতে চাই তার মানে টিকে ভাঙতে হবে। এই জন্য দেখো এর পরের লাইনে যে আমরা কি করলাম, এই টিটাকে ভেঙে এইটা লিখলাম। আবারও বলি তোমরা কনফিউজ না খাও, তোমার কাছে অপশন আছে 2টা টি। সো দেখো তোমার কাছে অপশন আছে কয়টাটি ভাইয়া, এই লাইনে এসে 2টা টি। তোমাকে আনতে হবে কোন অপারেশন, এই অপারেশন।
সো এই অপারেশন কিভাবে আসে, যে কোনো একটা টি ভেঙে টি বাই এফ লিখতে হবে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোন টিটা ভাঙবা, এই টি নাকি এই টি? যে কোনো একটা টি ভাঙতে হবে। বুঝবা কেমনে কোনটা ভাঙতে হবে, খেয়াল করবা এই অপারেশনটা আসলে অবস্থান কোথায়, মানে ও আসলে আমাদের ইকুয়েশনে কোথায় আছে, সেই জিনিসটা বুঝে তুমি ভাঙবা। সো আমরা যদি দেখি আমাদের অপারেশনটা, যে জেড ইন্টু এক্স, সরি আমার তো এই লাইন আছে না, যে এক্স ভাগ ওয়াই আসলে কোথায় আছে। তো আমরা দেখলাম এক্স বাই ওয়াই আছে আমাদের এই বাম পাশের দিকে। তার মানে কি, এই যে প্লাস, এই প্লাস চিহ্নের বাম পাশে। দেখো তো প্লাস চিহ্নের বাম পাশে কোনটা, এইটি না, এই জন্য এইটিটাই ভাঙছি। তো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভাঙতে ভাঙতে গেলে বিলিভ মি সবচেয়ে ইজিয়েস্ট ভাবে তোমাদের অ্যান্সার চলে আসবে, কোনো চেক আউট টেক আউট কিচ্ছু লাগবে না। তো একটু ধীরে সুস্থে একটু বুঝো, বুঝে কইরো, দেখবো অস্থির হইতেছে তোমার মানে এটার অ্যান্সার করা পদ্ধতিটা। তো দেখো চারটা শেষ, তোমার এই ছয়টাও শেষ করবে, দেখো তোমার অ্যান্সারও চলে আসছে। এবার বুঝো ওয়ান ইন্টু জেড, ওয়ান ইন্টু জেড মানে বুঝতেছো তুমি কোনটা, এই অপারেশনটা। তাহলে এই অপারেশনটা করতে হবে কি, ওয়ান ইন্টু জেড মানে কি, আমার গুণের অপারেশন করতে হবে এবং সেটা বাম পাশে করতে হবে। এখন বুঝো, মানে আমাকে গুণের অপারেশন করতে হবে, বুঝো ভাইয়া, ওয়ান ইন্টু জেড করতে হবে, এটা তো আমার উদ্দেশ্য না। এখন তোমার কাছে প্রশ্ন আমার, তুমি কোনটা ভাঙবা? তুমি বললা যে ভাইয়া, যে গুণের অপারেশন মানে তো আমাকে টিকে ভাঙতে হবে, গুণের অপারেশন মানে তো আমাকে টিকে ভাঙতে হবে। ভাইয়া আমি এই টিকে ভেঙে দিই, কোন টিকে, এই টিকা ভেঙে দিই, এই টিকে আমরা ভেঙে আমি কিছু একটা লিখে দিই, যে এই টিকে ভেঙে আমি টি ইন্টু এফ লিখে দিই, তুমি বললা। হ্যাঁ, আমি এখন তোমাকে বলি, একটু ভালো মতো ইকুয়েশন দিকে তাকাও তো, একটু ভালো মতো ইকুয়েশনের দিকে তাকাও। এন্ড দেখো তুমি যাচ্ছ কোন অপারেশন করতে, তুমি যাচ্ছ ওয়ান ইন্টু জেড করতে। খেয়াল করো তো এই ওয়ান ইন্টু জেড মানে কি, এই মাইনাসের এই বাম পাশের পার্টটুকু না, বাম পাশের পার্টটুকু না। সো আমাদের লেটেস্ট যে অ্যান্সারটা আসে সেটার মাইনাস, দেখো তো মাইনাস এই পার্টটা না, তার মানে কি আমার এই মাইনাসের বামেই ভাঙতে হবে, যেভাবে হোক আমাকে আনতে হবে। এখন তোমার প্রশ্ন, ভাইয়া ভাইয়া এখানে তো টি নাই, আপনি কেন ভাঙতেন? এই জন্যই দেখো আমাদের সাদা সিধা জেনারেল পদ্ধতি একটা কথা বলে, তুমি যদি ই থেকে টিতে যেতে চাও তুমি যেতে পারো। এই যে আমাদের 3 নাম্বার অপশন, তোমাকে তো কি এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন নিতে হবে সবসময় নেক্সট লাইনে যাওয়ার জন্য। সো আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য সামহাও এই টি ইন্টু এফ আনা, সামহাও টি ইন্টু এফ আনা। তো প্রথমে আমরা ই থেকে টি ভাঙবো, টি থেকে এটা আনবো। এই দেখো প্রথমে আমরা ই কে ভেঙে টি আনছি, বা টি কে ভেঙে এটা আনছি, এন্ড এটা আমরা পাখিতে লিখতেছি। ও, সো আমরা লাস্ট স্টেপে চলে আসছি। এখন লাস্ট স্টেপটা দেখো তো, আমাদের এই পাঁচটা করা শেষ, লাস্ট স্টেপটা দেখো তো ভাইয়া কি, লাস্ট স্টেপটা হলো এই ব্র্যাকেট পার্টটা, তাই না? সো ব্র্যাকেট পার্টটা কোথায় আছে, এই দেখো, দেখছো ব্র্যাকেট পার্টটা কোথায় আছে, ব্র্যাকেট পার্টটা আছে এফ এ। তাহলে এখন বলো তো তুমি কি করবা, তুমি করবা কি, এই টি কে ভাঙবা, এই টি কে ভাঙে আগে এইটাকে আনবা, দেন এইখানে যাবা। সো তোমাকে কি করতে হবে, এই টি থেকে এফ এ যেতে হবে, এফ থেকে এইটা আনতে হবে। তো কি ভাই এখানে ভুল করছি না একটু? অবশ্যই ভুল করছি। আমার এখানে দরকার ছিল কি, টি থেকে আগে এফ এ যাওয়া, পরে এফ থেকে এখানে আসা। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে দিন শেষে আমাদের, যখনই আমাদের এই 6টা অপারেশন শেষ করে ফেললাম না, এই 6টা অপারেশন শেষ করে ফেললাম না, দেখো আমাদের অ্যান্সারও দেখো চলে আসছে। এই অ্যান্সারটার সাথে আমাদের কোশ্চেন অ্যান্সারটা মিলাও, পুরা ফরমেশন সেম আছে না, দেখো তো ভাইয়া, পুরা ফরমেশন মিলে গেছে না, ওয়ার্ড নামে লুক, ফরমেশন তো মিলে গেছে। আমাদের এই ফরমেশনটা আনাই টাফ। এখন অনেকে আমরা অনেক মেথডে করে থাকি, কিন্তু এক্সাম হলে কি আমাদের অ্যানালাইসিসের সময়টা থাকে না, যে একবার ভুল হইলে যে নেক্সট টাইমে যে মানে মুছে করবো অনেক সময় সুযোগ হয় না। তার থেকে যদি আমরা একটু আসল নিয়মটাই সহজ করে পড়ে যাই, কয়েকবার প্র্যাকটিস করি, ভালো না? এখন তুমি এখান থেকে কিভাবে অ্যান্সার করবা, ওই যে ধীরে ধীরে ডেরিভেশন, লেফট সাইড থেকে মিলাতে মিলাতে যাবা, আগে ই কে ভাঙবা, দেখো কি করবা, ই কে ভাঙবা, ই কে ভেঙে টি লিখবা, টি ভেঙে এফ লিখবা, এফ ভেঙে এক্স লিখবা, এন্ড ইন দি এন্ড
এভাবে আমাদের সলভ করতে করতে এক্সটা চলে আসবে। দেখো তো আমি কি অ্যান্সার দিছি। এই যে আমি একটা করছি তোমার, এই দেখো টি ভাঙছি, এই যে টি ভেঙে এখানে একটু ভুল করছি, টি ভেঙে আগে এফ আসবে, এফ থেকে ই আসবে, আবার এই যে ই আসলো, ঠিক আছে, এই দেখো এই যে এখানে ঠিক করছি, দেখো দেখো সরি এই যে এই পার্টটা দেখো, টি ভেঙে এফ আনছি, এফ থেকে এক্স আনছি। সো ধীরে ধীরে কি আমি এরকম একটা একটা অ্যান্সার মিলতে থাকবো। সো নেক্সট লাইনে আবার কি করবা, এই টি ভাঙবা, টি ভেঙে এফ আনবা, তারপর লাইনে এফ ভেঙে ওয়াই আনবা। সো এভাবে একটা একটা মিলাতে মিলাতে তোমাকে অ্যান্সার দিকে যেতে হবে। আর দেখো তুমি যখন তোমার সকল অ্যান্সারও শেষ করবা, দেখবা তোমার পাঁচটিও তোমার রেডি আছে। তুমি যদি একদম সাথে সাথে পাঁচটিও করো আর অ্যান্সারও লিখতে থাকো, তোমার অ্যান্সারও শেষ, পাঁচটিও শেষ, 20-এ 20 উঠে গেল। তাছাড়া ভাই তুমি যদি পরে আবার এগুলা দেখে দেখে পাঁচটি আঁকতে যাও না, বিধি নিয়ে মেলা টাইম লাগবে। তার থেকে এটা বেটার না। দেখি তো এরকম একটা ফুল অ্যান্সার করা আছে কিনা, এই দেখো এইটা হলো আমাদের স্যার কিন্তু এভাবে করিয়ে দিছে। তো স্যারও দেখো দিন দিন শেষে আমাদের মতো একটা ফরমেশনে আনছে, ফরমেশন আনার পর দেখো ভাঙছে, প্রথমে 8 আনছে, পরে 3 আনছে, দেখছো, পরে 2 আনছে, পরে 4 আনছে, পরে 5 আনছে। সে ধীরে 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 দেখো আমাদের অ্যান্সারে চলে আসে। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ভাই লিটারালি কালকে আমার এখানে আমি 2 ঘন্টা ধরে এই জিনিসটাকে ভালো মতো মানে সোর্স ঘেটে 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 নিয়ে আসছি। তাছাড়া এক্সামে অনেক সময় হয় না যে আমরা যখন ক্লাসে এগুলো স্যারের সাথে প্র্যাকটিস করছিলাম, আমাদের অনেকের মিলে অনেকের মিলে না। আমরা কি করি, আমরা র্যান্ডমলি এই যে এখান থেকে কই গেল, র্যান্ডমলি যে কোনো একটা অপারেশন শুরু করে দিই। র্যান্ডমলি তো মিলবে না, এটা তো আনএম্বিগুয়াস, সলিউশন একটাই। তো তোমাকে আগে কি এটা সিলেক্ট করতে হবে নাকি এটা করতে হবে নাকি এটা করতে হবে, কিভাবে বুঝবা? আমরা বুঝবো আমাদের এই প্রিসিশন মডেল দিয়ে। আমরা অপারেশনটা করব, পরে শেষ থেকে উঠতে থাকবো। যখনই কোনো অপারেশন বসাবো, একটু ইকুয়েশনকে খেয়াল করব যে আমাদের বর্তমান ইকুয়েশন যেমন আছে, যেমন এই যে এই ইকুয়েশনটা থেকে বুঝো বর্তমানে আমাদের সিনারিও এমন। সো আমাদের যে 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 অপারেন্ট গুলো আছে, সেই অপারেশন সেই অপারেন্টটা দেখে আমরা খেয়াল করব যে আমরা কোনটাকে ভাঙবো। সো আশা করি একটু হযবরল হলেও তোমাদের হালকা একটু আইডিয়া দিতে পারছি। ট্রাস্ট মি, জাস্ট একটু বসে প্র্যাকটিস করো। আমি তোমাদের জন্য পুরা স্টেপ টু স্টেপ বাংলায় লিখে দিছি, যেন তোমরা একটু পড়লেই বুঝতে পারো। এন্ড 1 থেকে 2 বার সলভ করো। এখানে 2টা কোশ্চেন দিয়েছি, কই গেল, আচ্ছা 2টা কোশ্চেন দেওয়া রাখছি, এই যে 2টা কোশ্চেন জাস্ট একটু সলভ করবা, দেখবা পারফেক্টলি হবে। দেন তুমি আরামসে করতে পারবা। যেমন এই কোশ্চেনটা দেখো, আমাদের হাতে একটা ইকুয়েশন আসছে, এটাকে দেখছি, দেখেই আমরা বলে দিছি যে আগে কিসের কাজ হবে, গুণের কাজ, মানে 4 ইন্টু না, wait, 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 আমরা পিটিশনটা আবার লিখি, ভুলেও মুখস্থ করবো না। এটা হলো আমাদের পিটিশন টেবিল, গুণ ভাগ প্লাস মাইনাস। সো এটা হলো প্রিসিশন লেভেল। সো সবার আগে ওর কাজ হবে, সো ওর কাজ হবে। ও একসাথে আবার 2-3টা আছে, বারবার বারবার কি বলছিলাম, অনলি ওই রাইট দিক দিয়ে কাজ করে, আর বাকি সবাই লেফট দিক দিয়ে। তাহলে আগে কার কাজ হবে, আগে ওর কাজ হবে, তারপর ওর কাজ হবে। এই দেখো 2/1, পরে 5 টু দি পাওয়ার i। সো এইভাবে আমি একটা অপারেশনটা লিখছি। পরে দেখো শেষ অপারেশন থেকে শুরু করছি, প্লাস, সো প্লাস আনছি, তারপরে এবার মাইনাস আনা লাগবে, ওকে ভেঙে মাইনাস আনছি, তারপরে এবার আবারও মাইনাস আনা লাগবে, ই কে ভেঙেই আবারও মাইনাস আনছি। তো এইভাবে দিন শেষে আমি আগে আমার ফরম্যাট রেডি করি। তো দেখো তুমি মাত্র কয় লাইন, 6 লাইন কষ্ট করেই তুমি তোমার ফরম্যাট পেয়ে যাবা। তারপর সেই ইজি থিং, ইর বদলে টি বসাবা, টি এর বদলে এফ বসাবা, এফ এর বদলে পি বসাবা, পি এর বদলে তোমার অ্যান্সারটা বসায় দিবা। মানে তখন কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হইতেছে না। তুমি যখনই ফরম্যাটটা মিলাই ফেলতে পারবা, তুমি একটা একটা করে লাইন মিলাবা। এই যে দেখো স্যার আগে 8 মিলাইছে, পরে 3 মিলাইছে, পরে 5 মিলাইছে, মানে তখন কি তোমার মাথা খাটাইতে হবে না, তুমি জাস্ট লিখতে থাকবা। সো মাথা খাটানো পার্টই এই ছয়টা লাইন, 6টা লাইন শান্ত করে মাথা খাটাইলে পরে এগুলা ধুমধুমায় নাম্বার চলে আসবে। না হলে লাস্ট পর্যন্ত ভাবতে হবে। আর আমি আবারও বলতেছি ভাইয়া, পাঁচটিটা সাথে সাথে ড্র করো। যখনই একটা অপারেশন করবা, ওই পেজে পাঁচটিটা করে আসবা। তাহলে কি হবে, একদম পারফেক্টলি শেষ হবে। নাহলে লাস্টে পাঁচটি করতে করা যাবে, কেন করা যাবে না, করা যাবে, কারণ এক টাইম লাগবে। আর এই যে সেই সকাল থেকেই তো আমি তোমাদের একটা জিনিস বারবার বলতেছি, যে এই যে অ্যাসোসিয়েটিভিটি, লেফট, রাইট, এই যে এটা তোমাদের আবার এক জায়গা থেকে নিয়ে এসে দিয়েছি।
যে তখন তোমার গুণ থাকবে, তখন আমরা এই দেখো একসাথে অনেকগুলা মাইনাস আছে, তার মানে কি লেফটে দিয়ে কাজ করবো, আগে ওকে করবো তারপর ওকে করবো। আর রাইট অ্যাসোবিলিটি কার অনলি, অনলি টু দি পাওয়ারের, আগে যে 3/2 করবো বাই 2 করবো, ওটা রাইট বা লেফট। এই যে সবকিছু সুন্দর করে পরবর্তী এক্সপ্লেন করছি। এই দেখো যখন লেফট অ্যাসোবিলিটি হয় লেফট থ্রিটা ভাঙতে থাকে, রাইট হলে রাইটটা ভাঙতে থাকে। রাইট কারা হয়, ইকুয়াল আপ টু দি পাওয়ার। এটা হালকা জানি নিও, এক্সামে 5 মার্কের কোশ্চেন আছে বুঝছো, যে রাইট অ্যাসোসিয়েটিভিটি কি, এটা একটু এক্সপ্লেন করো, দেন তখন এই সুন্দর করে এক্সাম্পলটা দিয়া দিবা, 5 মার্ক তোমার হাতে। সো এই তো ছিল সবচেয়ে বড় টপিক, বা আমি বলবো সবচেয়ে মাথা খাটানোর টপিক, কজ এখানে এই জিনিসটা আছে। আমরা অনেকে অনেকভাবে সলভ করে থাকি, আমি জানি আমাদের অনেকে সলভিং উদাহরণ আছে, বাট ট্রাস্ট মি, এটা যদি করো তোমার এক ধাপে হয়ে যাবে এন্ড অ্যান্সার খুব সহজে করতে পারবা। যদি তোমাকে আমি এই স্লাইডটা একটু রিভিউ দিতে চাই, যেখানে আমাদের মোট কি কি পড়তে হবে, আসলে কি কি আসে। সো প্রথম একটা কোশ্চেন আমরা দেখতে পারলাম আমাদের মেনলি, কোথায় কোথায় 5 মার্কের একটা কোশ্চেন আসে, সেটা হলো আমাদের বলে যে ফর্মাল ডেফিনেশন অফ সিএফজি। সো সুন্দর করে এই স্লাইডটা তুলে দিলেই 5 মার্ক। সো আগে নিয়মগুলা লিখবা, যে কোনটা ভি কে কি বলে, এগুলো মুখস্থ করবো না, আমরা মুখস্থ কেন করবো, আমরা শিখছি না যে ভি কে বলে হলো ভেরিয়েবল, এটাকে বলে হলো টার্মিনাল। এখন বলো ভাই আমরা তো টি শিখছিলাম, টিও দেওয়া যায় সিগমা দেওয়া যায়। সো লিখবা, একটা উদাহরণ দেখাই দিবা, ডান, 5 মার্ক হাতে। এরপরে কি ধরনের কোশ্চেন আসে, এরপরে তোমার কোশ্চেন আসে এরকম একটা কোশ্চেন, কিন্তু এক্সামের কোশ্চেন বলবে লেফট ডেরিভেশন করো কিংবা রাইট ডেরিভেশন করো, সাথে অ্যাড করতে বলতে পারে পাঁচ টু ড্র করো। এই একটা কোশ্চেন পাইছো তোমরা। এরপরে এরপরে আর কি ধারা হবে, এরপরে এই যে অ্যাম্বিগিয়াস। সো অ্যাম্বিগিয়াস আমরা কি শিখছি, যদি এইরকম ভাবে আমাদের রুলস গুলা দেওয়া থাকে তাহলে আমাদের কি বলবো, আনঅ্যাম্বিগিয়াস। আর যদি এরকম শর্টকাট কোনো রুলস মানে বলবো অ্যাম্বিগিয়াস, কজ বারবার তো আমাদের এইভাবে পাঁচটি তৈরি করে দেখা তো ইম্পসিবল না। সো আমার ডিরেক্ট বলে দেবো ইটস আনঅ্যাম্বিগিয়াস। তারপর একটা কোশ্চেন কি, এই যে আনএম্বিগিয়াস হলে ডিরাইভ করতে বলে। সো সেটা আমি তোমাদের কেমনে শিখাইছি, এই রুলসটা দিয়া, যে সবার নিচ থেকে সলভ করবা। কজ তোমার এই তিনটার মধ্যে যখন তুমি প্রথম রুলসটা বসাবা, যে কোনো একটা বসানোর পর আমাদের অ্যান্সার আসবে, যেহেতু এটা আনএম্বিগিয়াস, মাল্টিপল সলিউশন নাই, সো যে কোনো একটাই সলিউশনের দিকে তোমাকে নিয়ে যাবে। সো কোনটা বসাবা কিভাবে বুঝবা, এই নিচে পাইতে যেগুলো থাকবে। সো একটু টাইম দিও এটাতে ভাইয়া, দেন কেউ আটকাতে পারবে না তোমাকে। আর তো তোমার কোনো এখানে কোশ্চেন নাই। চলো আমাদের লাস্ট ও শেষ টপিকে চলে যাই, খুবই মজার টপিক। 20 মার্কের একটা কোশ্চেন আসে, আর ট্রাস্ট মি খুবই ইজি, ফার্স্ট পার্টে এটা পড়া থেকেই নামাজের আজান দিয়ে দিছিল, দৌড় দেওয়া ছাড়া উপায় ছিল না। তো আবার শুরু করি, ফার্স্ট থেকে করবো, কোনো সমস্যা নেই। এসডিডি কি আসলে, এখানে আমাদের কাজ কি হয়, আমাদের এই টপিকে দুইটা কোশ্চেন আছে, একটা হলো এসডিডিডি, আর একটা হলো কোথায় 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 হ্যাঁ বেতু, এই যে এসডিটিএস। দুই ধরনের টপিক আছে আমাদের, এখান থেকে 20 মার্কের একটা কোশ্চেন আছে। সো ভাইয়া কি কোশ্চেন আছে, তোকে ওটা দেখান আমাকে। আই ডোন্ট বিলিভ ইউ। এই যে যেরকম একটা কোশ্চেন দেয় বুঝছো, দিয়া বলবে এটা সিনটেক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিম, মানে এসটিডিটিএস করতে হবে। তোমাকে কিছু গ্রামার রুলস দিয়ে দিবে, সেখানে কিছু একটা করতে হবে। ট্রাস্ট মি খুব ইজি, এইটা দেখে এটা লিখে ফেলবা, তারপরে জাস্ট একটা ট্রি ড্র করে দিবা। তোমার যদি বললে এক্সামে কোনটা 5 মিনিটে, 5 মিনিট না 2 মিনিটে অ্যান্সার করতে পারবা, সেটা হলো এই টপিকটা, পুরো 20 মার্ক তোমার হাতে। তো চলো এটাকে শিখি। তাহলে হ্যাঁ, তো মেনলি আমরা আবার বেসিকটা নিয়ে আসি, ফার্স্ট পার্টে বুঝাইছি, বাট তাও এটা আমি রিপিট করবো, যেহেতু একদম ইজি ম্যাথ। মেনলি এটা বুঝার আগে আমরা একটা জিনিস জানি, সেটা হলো এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স, এটা পরে লিখি, এক্স প্লাস ওয়াই, এই তিনটা জিনিসের একই মিনিং। এটাকে বলা হয় ইনফিক্স, এটাকে বলা হয় প্রিফিক্স, এটাকে বলা হয় পোস্টফিক্স। মানে যেমন তো চিরচিত্র এভাবে দেখি এক্স প্লাস ওয়াই,
অপায়নগুলা মাঝখানে রাখি, অপায়নগুলা পাশেও রাখা যায়, তাকে বলা হয় পোস্টফিক্স, আগে রাখলে বলা হয় প্রিফিক্স। এই এসজিডিটি বা এসজিটিএস এ আমাদের মেন উদ্দেশ্যই হলো দিন শেষে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, তাকে আমাদের পোস্টফিক্সে নিতে হবে, মানে প্রিফিক্সে কোনো কাজ নাই, জাস্ট ইনফিক্স টু পোস্টফিক্স ট্রান্সফরমেশন করব। এখন এর জন্য কিছু আমাদের ট্রিও আছে, তারপর সূত্রও আছে। আমরা কিন্তু এবার সিএফজি বুঝে গেছি, আগেবার সিএফজি নিয়ে কথা বলা লাগছিল। তো আমরা কি জানি যে সিএফজি তে যদি আমি এটা লিখি, আরে কিছু সময় কি অবস্থা হয়, না, আমার মার্কার আমার সাথে বিশ্বাসঘাতকতা করে শুধু। না, 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 ছ্যা, তোর মার্কার নিতে হবে কালকে। ওকে, এখানে দেখে দেখি ভাইয়া, সরি ফর দ্যাট। আমরা কি জানি এগুলো এক একটা রুলস, সেফটি রুলস। বড়গুলাকে বলা হয় কি, বলা হয় নন টার্মিনাল, ছোটগুলাকে বলা হয় টার্মিনাল। সো সিস্টেমটা কি, আমরা কিভাবে আনসার করব, একদম শর্টকাট ডিরেক্ট কথাবার্তা হবে এবার। সেটা হলো এইটাকে এভাবে লিখবো, যেগুলো আমাদের কি ভাইয়া নন টার্মিনাল তার পাশে ডটটি লিখবো, যেগুলো নন টার্মিনাল তার পাশে ডটটি লিখবো, যেগুলো টার্মিনাল সেগুলো সাইড করে শুনে দিব, আর তাদের মাঝে এরকম দুইটা দিয়া দূরত্ব বানায় দিব। দেখো, আর এইটা বদলে কি দিব, ডট কোলন ইকুয়াল, জাস্ট ট্রান্সফর্ম করলে অ্যান্সার শেষ। কিভাবে লিখলাম ভাইয়া, চলো দেখি, জাস্ট লাইন বাই লাইন আমরা লিখবো। দেখো, এই এস এর বদলে কি লিখবো, এস ডট টি, এইটার বদলে কি লিখবো, এই যে ডটেড কোলন ইকুয়াল, এইটার বদলে কি লিখবো, ডট টি। আবার নেক্সট লাইন, এটা বদলে কি লিখবা, ইউ ডট টি, এটা বদলে এই যে, আবার দেখো এখানে চারটা আছে না, প্রথমে লিখবা নন টার্মিনাল গুলা, এই জায়গায় লিখলাম টি ডাবল টান, তারপর লিখলাম ইউ ডাবল টান। এবার বাদ বাকি যারা আছে টার্মিনাল, লাথি মেরে শেষে পাঠিয়ে দিব, এবং তাদেরকে কি সে দিব, কোটেশনে। এই দেখো কোটেশন কোটেশন। আবার দেখো এস প্লাস ইউ তে আছে, আগে এস, পরে ইউ, পরে প্লাস। এই দেখো এই উদাহরণটাই দেখো, এটা ছিল কিসে ভাই, দেখো তো ইনফিক্স, হয়ে গেল কি পাস ফিক্স। সো আমরা লজিক্যালি না শিখে আমরা ট্রিক্স নিয়ে শিখে ফেললাম। কস আমাদের দুই ধরনের কোশ্চেন এখানে আসতে পারে, একটা 5 মার্কের কোশ্চেন, একটা 20 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেনে তোমাকে জাস্ট এরকম একটা দিবে, বলবে এটা করো, সিমেন্টিক রুল বের করো। সিমেন্টিক রুল কি, এইটাকে বলা হয় সিমেন্টিক রুল। সো দেখবা ড্র করে ফেলবা। আর ভাইয়া 20 মার্কের কোশ্চেন কি, এইটা করবা, ড্র করবা, এটা দিবা, পার্স টিউ জেনারেট করবা। তো চলো শিখি। হ্যাঁ হ্যাঁ, এই তোমাকে এরকম একটা অপারেশন দিয়ে বলবে, আর এরকম কিছু রুলস দিবে। সো রুলস গুলাকে প্রথমে সিমেট্রি ইউজ করতে হবে, দেন এটাকে আমাদের এরকম পাঁচটি জেনারেট করতে হবে। ভাইয়া কি হিজিবিজি পাঁচটি, ডো চিন্তা ডু ফুর্তি। আমরা আবারও শিখবো কিভাবে অপারেশনটা করে। লেটস গো। सवाल भी था कहने का दिन आ ही गया। ওকে, তো চলো আমরা এই অপারেশনটা শিখি, যে কিভাবে এই আমাদের এসবিডি তে পাঁচটি ড্র করতে হয়। আমরা যেভাবে এসে সরি সিএফজি তে যেভাবে ড্র করেছি, আমরা এখানেও ঠিক একই ভাবে ড্র করব। তো চলো সে টেকনিকটা শিখি। সো আমাদের সেই চিরাচরিত কথাবার্তা, তো সর্বপ্রথম তোমাদের কাজ থাকবে যে অপারেশনটা দেওয়া থাকবে না এক্সপ্রেশন, সেটাকে প্রিসিশন ওয়াইজ একটু আগের মতো কলাম ওয়াইজ করা। তো দেখো তো প্রথমে কি আছে, আহ, আজকে বেশি ঝামেলা করতেছে। 9 - 5 + 2, এটা হলো আমাদের ইনিশিয়াল যে ইকুয়েশন, সেটা দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমাদের করতে হবে, আমাদের আগে ভাগ করতে হবে। সো দেখো তো, সেম প্রিসিশন, তাহলে আগে কি হবে, লেফটেরটা হবে। সো আর কি হবে, 9 - 5, খারাপ লাগছে। ওকে,
নষ্ট কালি কিনা হওয়ার কারণে মার্কেটটা গেছে এবার। আচ্ছা, এখান থেকে দেখি তোমাদের। সো এইটাকে ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা ক্যাটাগরি করব প্রিসিশন ওয়াইজ। সো আগে কি হবে, 9+5 আমরা একটু আগে শিখছি যেভাবে প্রিসিশনে ভাগ করতে হয়। তারপর দেখো কি হবে, এই 1 - 2, ঠিক আছে না? এখন দেখো আমরা কিভাবে কাজ করি, টেকনিকটা বুঝাই। হ্যাঁ, টেকনিকটা হলো যখন আমরা এই ট্রিটা ড্র করতে যাব, আমরা তো এখন এই ট্রিতে আসি না। সো আমাদের কাজ থাকবে সর্বপ্রথম সর্বপ্রথম 1 নাম্বার থেকে শুরু করা। আমরা একটু আগে কোথা থেকে শুরু করতেছিলাম, আগে যখন পড়তেছিলাম লাস্ট থেকে না, এবার আমরা একটু ফার্স্ট থেকে করবো। হ্যাঁ ভাই, লাস্ট থেকে মানে শেষ থেকেও এটা করা যায় বুঝছো, বাট আমি দেখছি না এটা শেষ থেকে করা থেকে উপর থেকে করা একটু বেটার ফিল হয়েছে আমার কাছে। আগে ভাবে করা যায়, এভাবে করা যায়, মানে আমার পাঁচটি ড্র করে বলে কথা। তো প্রথমে আমরা কি করব, এই দেখো এই টার্মটা নিব। তো দেখো তো আমরা এটা নিছি না, যে এক্স ভেঙে, এই দেখো আমি শর্টকাটে করি, ই ভাঙলাম, ই ভেঙে আসলো তিনটা জিনিস। একটা হলো আমাদের ই, একটা হলো প্লাস, একটা হলো কি, একটা হলো তোমার টি। এখন বলো ভাইয়া আপনি একবার কর নিচেরটা নিব, একবার বলেন উপরটা নিব। শোনো ভাইয়া, আগেরটা যেটা ছিল আমাদের অ্যাম্বিগিয়াস, আমাদের একটাই সলিউশন ছিল, দ্যাটস ওয়াই আমরা নিচ থেকে শুরু করতেছিলাম। বাট এটাতে লজিক্যালি উপর থেকে নিলে ইজিলি ম্যাথটা সলভ করা সম্ভব, এই জন্য নিলাম। সেকেন্ডটা কি নিব ভাইয়া, মাইনাস। মাইনাস হলে কাকে ভাঙতে হবে, এই কে ভাঙতে হবে। সো ই কে ভেঙে ই, দেন মাইনাস, দেন টি। দেখো তো লিখে ফেলছি না? এবার বাদ বাকি কাজ করো। এই ই কে ভেঙে লিখে ফেলো কত, 5। এই টি কে ভেঙে লিখে ফেলো কত, 2। যে আস্তে আস্তে ভাঙবা, এই দেখো ই কে ভেঙে আনলো কিসের, টার্মে। এই যে ই কে ভাঙলে আনলাম কিসে, আনলাম টার্মে। টার্ম ভেঙে নিয়ে আসলাম 9-এ। সে আগের মতো আমাদের ভেঙে ভেঙে আমরা দিন শেষে পার্টশিটে ড্র করে ফেললাম। আশা করি পার্টশিটে এবার ড্র করতে তোমাদের টাইম লাগবে না। জাস্ট বলে না যে কিছু কিছু মেথডের জন্য একটু টেকনিক খাটালে খুব সহজেই হয়ে যায় আর কি। সো আগে তোমরা পাঁচটি ড্র করবা, আগে হলো আমরা পাঁচটি ড্র করবো। এবার এখান থেকে অ্যান্সার লিখবো। কিভাবে অ্যান্সার লিখবো, এই যে সরি, প্রত্যেকটার সাথে এইরকম ডটটি ডটটি দিয়ে দিব। 9 গুলা ভুলে যাও, আগে ডটটি দাও। তারপর কি কাজ করবা, একটা খেয়াল করো, এই পোর্শনের এই নীল পার্ট গুলো ধরো ভুলে যাও, নাই। ধরো ইনিশিয়ালি এগুলো নাই, কিছু নেই, কিছু নাই। হ্যাঁ, কুছ ভি নেই হ্যাঁ, কাহা ভি কুছ ভি নেই হ্যাঁ, ইনিশিয়ালি এমন। সো তুমি কি করবা, ডটটি দিছো না, ডটটি মানে কি, ওর যে ভ্যালুটা আছে ও উঠে যাবে, উঠাইলা, ও ইকুয়াল টু কি হয়ে গেল 9। আবার ডটটি মানে ওর ভ্যালুটা উঠে গেল, ও হয়ে গেল কি 5। দেখি তো হয়েছে কিনা ওরা, দেখো ইকুয়াল টু 9, 5 লিখছো। এবার আবার কি করবা, ওর ভ্যালুটা ওকে দিয়া দিবা। সো ওর ভ্যালু দেখো কি লিখছে আমি, 9। জাস্ট কি করলো, একে বলে হলো এই যে সামনে একটা টপিক আসবে, সেটার নাম হলো এই যে সিনথেসিস, সরি সিনথেসাইজ অ্যাট্রিবিউট। সিনথেসাইজ অ্যাট্রিবিউট কি করে, চাইল্ড থেকে তার প্যারেন্টকে তার ভ্যালুটাকে পাঠায় দেয়। এটা হলো সিনথেসাইজ অ্যাট্রিবিউটের কাজ। সো জাস্ট মনে করবা তোমরা জাস্ট এইটুকু জেনে রাখো যে ভাইয়া যে ভ্যালুটা থাকে পাস করে দিতে থাকবো। এখন দেখো আলটিমেট, এখন ওর তো ভাই দেখো সন্তান ছিল একটাই, সো ওরটা নিয়ে নিছে, কোনো সমস্যা নেই। ওরও সন্তান ছিল একটাই, ওরটা নিয়ে নিছে একদম চিল ভাবে। কিন্তু এই যে আমাদের যে মিস্টার, নাম কি, এক্সপার্টটি, ওর কি সন্তান একটা, তিনটা অপশন না। সো ওরটা কিভাবে নিবা, আগে নিবা লেফট, তারপর নিবা রাইট, তারপর নিবা মিডল। তাহলে কি আসবে, আগে আসবে লেফট, তারপর নিবা রাইট, তারপর নিবা মিডল এসে আস। দেখছো, লেফট রাইট মিডল, এটাই হলো পোস্টফিক্সড শিডিউল, লেফট রাইট মিডল। দেখছো, আবারও দেখো এখানে সিস্টেমটা বুঝো। তুমি তো এখানে উঠায় নিছো। সো এখন এই এই মহাশয় তার বাচ্চাদের থেকে সম্পত্তির ভাগ নিবে। সো আগে আগে নিবে, আগে নিবে লেফট কে, সো নিলাম লেফট কে। তারপর নিব কাকে, রাইট কে, নিলাম রাইট কে। তারপর নিব কাকে, মাঝে মাঝের যে বর্তমান যে এম নাম্বার ছেলেকে, নিলাম এম নাম্বার ছেলে। তো দিন শেষে এইটাই হলো আমার বিয়ের অ্যান্সার। সো আশা করি তুমি 20 মার্কের কোশ্চেনটা বুঝা গেছো, মানে খুবই ইজি ভাই। কজ দিন শেষে এইটা লিখতে তোমার 1 মিনিট লাগবে,
সুন্দর করে পাঁচটিটায় যে এরকম করে ড্র করে ফেলবা, ড্র করে এটা লিখে দিবা। এইটাই হলো তোমার, দেখো দিন শেষে এই ইনফিক্সটাকে তুমি পোস্ট ফিক্সে কনভার্ট করে ফেলছো। সো এখান থেকে একটা কোশ্চেন আসে, এরপর তোমার এই একটা কোশ্চেন আছে, বুঝছো? যে সিনথেসাইজ অ্যাট্রিবিউট আর ইনহেরিটেড অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য কি? এই যে তোমাদের জন্য আমি পার্থক্যটা দিয়ে দিছি, এটা পড়িয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না। তোমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট কি করে, তার চাইল্ড থেকে, হয়ে গেল, চাইল্ড থেকে ভ্যালু নেয়। আর ওটা ইনহেরিটেন্স কি করে, প্যারেন্ট থেকে ভ্যালু নেয়। কিভাবে ভ্যালু নেয় এটা জিনিস বুঝো ভাইয়া। ইন্ট সরি ইন্ট এ ইকুয়াল বি প্লাস সি। সো অটোমেটিক আমরা কি বলতেছি, এই বি আর সি কে ইন্টিজার ডাটাই পাস করে দিচ্ছি না। আমি কি বলতেছি, বি আর সি তোমরাও ইন্টিজার হয়ে যাও, তাই না? তো অটোমেটিক আমি এখানে ডিক্লেয়ার করতেছি না, তো বলতে পারি না যে প্যারেন্ট থেকে চাইল্ড বা পাওয়ার নিচ্ছে। এই যে এই উদাহরণটাই তোমার ধরে নাও, এটা হলো ইনহেরিটেড অ্যাট্রিবিউটের একদম ইজি একটা উদাহরণ। এইটাই এখানে তোমার এক্সপ্লেন করছে। এই যে প্যারেন্ট নোড বা সিগন্যাল নোড থেকে তোমার ডানে বামে প্রভাবিত হয়, কথাবার্তা একটু বোঝানো আছে। যেমন ইন্ট এ বি সি, এই উদাহরণটার কথা বললাম, সে ডেটা টাইপটা পাস করে দেয়। সো এই এক্সাম্পল তোমার একটি মানে কোশ্চেনটা আসে যে সিনথেসিস অ্যাট্রিবিউট আর ইনহেরিটের মধ্যে পার্থক্য কি, সুন্দর করে এই টেবিলটা কতবার প্র্যাকটিস করো। আর এর থেকে হলো কি, যদি আরো ভালোভাবে আনসার করতে চাও, একটা এক্সাম্পল দিয়ে দিলা, এই যে ই প্লাস টি তে যে কিভাবে ভ্যালুটা উপরে পাস হচ্ছে, আর এইখানে কিভাবে পাস হচ্ছে, এটা একটু মুখস্থ রাখো যে ডিটিএল, এটা আসলে প্যারেন্ট নোড আর ইনহেরিটের মধ্যে যে ইন্টিজার যে টপ ডাউন হয়, এটা দেখানোর জন্য। এখন ধরো এখানে তো নর্মাল কোশ্চেন আছে, পার্থক্য চাই। সো আশা করি পার্থক্য দিলেও হবে, বাট ইন কেস যদি চাও একটা এক্সাম্পল দিয়ে দেওয়ার জন্য, তাই আমি তোমার জন্য এই পার্থক্য অ্যাড করে দিছি। এর থেকে সহজ হবে হয় না রে পাগলা, এর জন্য এখানে নিচে লিখে দিয়েছি। চলো চলে যাই আমাদের লাস্ট টপিক, এসডিটিএস। ঠিক আগেরটার মতোই টেকনিক, সেম টেকনিক, জাস্ট নতুন কিছু শিখবো। সেটা হলো অনলি টার্মিনাল প্রিন্ট করব। কি কাকে প্রিন্ট করব? অনলি টার্মিনাল প্রিন্ট করব। ভালো মতো শুনো, অনলি টার্মিনাল প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব? সেকেন্ড ব্র্যাকেট দিব, মাঝখানে প্রিন্ট লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, কোটেশন দিব, কোটেশনের মধ্যে টার্মিনাল ভ্যালুটা লিখবো। দেখি ভাই কি বললো, দেখো তো। এটাকে বলে সিমেন্টিক অ্যাকশন, আগেরটা ছিল সিমেন্টিক রুলস, এটা কি সিমেন্টিক অ্যাকশন। দেখো তো এখানে অনলি টার্মিনাল কে, প্লাস না? দেখো অনলি প্লাস নিছে। এই তিনজনের মধ্যে টার্মিনাল কে, মাইনাস না? মাইনাস। এখানে কোন টার্মিনাল কেউ আছে? ও তো নন টার্মিনাল। কিভাবে বুঝলাম? এই দেখো ভাইয়া, ও নন টার্মিনাল। আশা করি এটা বলতে হবে না কেন নন টার্মিনাল। ও নন টার্মিনাল, কিছু লিখবো? কিছু লিখবো না। জিরো কি, টার্মিনাল লিখছি, ওয়ান টার্মিনাল লিখছি। তার মানে এই যে রুলস গুলাতে যারা টার্মিনাল, তাদের খালি প্রিন্টের মধ্যে লেখা দিব। ইজিয়েস্ট থিং। আগের মতোই আমরা কি করব, তোমার ট্রি ড্র করব, ঠিক যেভাবে আমি শিখাইছি। ড্র করব, ড্র করার পরে এবার জাস্ট কি করব, যেখানে যেখানে আমরা অ্যাড করব না, যেমন দেখো ওই টার্মের, এই যে টার্ম, এই মিস্টার ট্রামের কি কোনো বাচ্চা আছে যে তোমার টার্মিনাল নয়, লিখলাম প্রিন্ট। পাঁচের ওরও আছে প্রিন্ট। এক্সপিয়ার এর মধ্যে দেখো তো ওরটা লেখা শেষ, ওরটা লেখা শেষ। এই মাইনাসটা কি বাদ পড়ে গেছে না? মাইনাসটা কার? ওর সন্তান, লিখে দিলা। দেখো ওর ওর পোলা পয়েন্ট কেডা, ও লেখা দিছি। ওর পোলা পয়েন্ট দেখো এই দুই মজ্জাদ, বাট এই দুই মজ্জাদ কি নন টার্মিনাল। তো আছে কি বাকি আর? এই মহাশয়, টুক করে লিখে দিছো। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো, এটা ইজিয়েস্ট থিং। জাস্ট আমি কি করলাম, এইটাকেই গ্রাফে রিপ্রেজেন্ট করলাম। আসলে জিনিসটা জানো কি, আমাদের নিয়ম হলো এইটা দেখা এইটা ড্র করা, কিন্তু শর্টকাট কি, এইটা করার পরে এইটা করে রাখতে হবে। জাস্ট মনে রাখবা যে প্যারেন্ট সন্তান রিলেশনশিপ দেখবা, ও হলো বাপ, ওর কি কোনো টার্মিনাল পোলা আছে? আছে, প্রিন্ট ফাইনা দাও, দেখাও, শো আপ করো। তারপর দেখো ও হলো এখন এজ আ বাপ, ওর সন্তান কয়জন? তিনজন। তিনটার মধ্যে দুইটা হারামখোর, বইটা চান্স পায়নি, একটা পাইছে, তো ওটা শো আপ করবে না? সো ওকে কি করতে হবে, প্রিন্ট এফ দিয়ে শো আপ, প্রিন্ট দিয়ে শো আপ করে দিতে হবে। সো কোশ্চেনটা কেমনে, এটা এক্সামের কোশ্চেন কিন্তু। সো তা 20 মার্কের, ভাবা যায় এটা নাকি 20 মার্কের। তো এটা কোশ্চেন দেখো, এখান থেকে আমি আনসার করতে পারি। এই যে এইটা প্রিন্ট হবে, এইটা প্রিন্ট হবে, এইটা প্রিন্ট হবে, এই দুইটাই প্রিন্ট হবে। এই দেখো, দেখছো? এই দেখো, দেখছো
কেউ নাই, প্রিন্ট হয় নাই, আছে প্রিন্ট হয়েছে, কেউ নাই, প্রিন্ট হয় নাই, আছে প্রিন্ট হয়েছে, আছে প্রিন্ট হয়েছে। এন্ড এইটাই দিন শেষে দেখায় দিছে, দেখছো? সো এইটা ছিল ভাইয়া সকল কথাবার্তা। কম্পাইলার ইজ ইজি কোর্স, সিরিয়াসলি ট্রাস্ট মি। স্যাম্পল কোশ্চেন পাইলে দেখে নিও, তাহলে বুঝবে কেন বলতাছি। তো যদি তোমাদের একটু বলতে চাই কি কি কোশ্চেন আসতে পারে, একদম একটা পুরা প্রিভিউ মারবো, সেটা হলো একদম এখন প্রিভিউ চলবে, বুঝছো? 5 মার্ক 10 মার্ক সব কোশ্চেন প্রিভিউ চলবে। প্রথমত তোমাকে বলতে পারে যে কাহা হবে তু ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি, সুন্দর করে 4টা উদাহরণ দিয়া দিবা। তারপরে কোশ্চেন একটা আসে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে ডিফারেন্স কি, সরি কম্পাইলারের মধ্যে ডিফারেন্স কি, এই যে ইন্টারপ্রেটার ভার্সেস কম্পাইলার। সো এই যে তোমার একটা আমি টেবিল বানায় দিছি, বাংলা দিছি যেন মনে থাকে, সুন্দর করে লেখা দিবা 5 মার্ক। এরপরে এই ফ্লোটা চাই, তো সম্পূর্ণ ফ্লোটা লেখো, যে একটা সোর্স প্রোগ্রাম থেকে টার্গেটেড প্রোগ্রামে যাওয়ার জন্য যে আমাদের ফ্লোটা থাকে, প্রসেসর, কম্পাইলার, অ্যাসেম্বলি প্রোগ্রাম, এগুলা সুন্দর করে লেখা দিবা। যেমন এইগুলো কি, এগুলো আউটপুট, কিন্তু প্রসেসর থেকে মডিফাইড প্রোগ্রাম আসে, কম্পাইলার থেকে অ্যাসেম্বলি প্রোগ্রাম আসে, অ্যাসেম্বলার থেকে রিলোকেট মেশিন কোড আসে, মেশিন কোড থেকে লিঙ্কার করে পাঠায়, লিঙ্কার লোডার আবার মেশিন কোড দেয়। সো এমনি করে বক্স বক্স করে দিয়ে দিবা 5 মার্ক। এই যে স্লাইডেও কিন্তু কোশ্চেনটা আছে। তারপর আবার অনেক সময় বলে কি তার ফেস গুলোর নাম লেখো, এটা লিখলেই 5 মার্ক। আর আরেকটা 20 মার্কের কোশ্চেন কি, আমাদের বলে দেয় কি, এই যেরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, এইটাতে এই 6টা ফেস লিখতে হয়। প্রথমে লেক্সিক্যাল করব, টোকেনাইজ করব, সিনথেসিস, তোমার সিনট্যাক্স অ্যানালাইজারে জাস্ট কি করব, কি যেন বলে, পার্সিটা ড্র করবো। এই পার্সি ড্র করার নিয়মটা কিন্তু প্রথমে বলেছিলাম যে খুব সহজভাবে করবা, যার প্রায়োরিটি বেশি তাকে নাকি কাজ করবো। সো এই দুইটা পার্সটি কিন্তু তুমি গুলাই ফেলো না, মোট 3টা পার্সটি আছে। একটা হলো এখানকার পার্সটি, একটা সিএফজি পার্সটি, আর একটা হলো আমাদের লাস্টে এসডিডি পার্সটি। 3টা পার্সটি প্রথমে খাতার 3 পাশে লিখবা, নিয়মগুলো লিখবা, তাহলে দেখবা এক্সামে কনফিউজ খাবা না। এই তো একটা কোশ্চেন। এরপর আর কোনো কোশ্চেন কি আছে 5 মার্কের এখানে? कहा है और कुछ है क्या? और कुछ भी नहीं है, नो, और कुछ भी नहीं है इस स्लाइड में। তো চলো লিঙ্কের লোডারে যাই। শিওর থাকো কোশ্চেন একটা আসবে, ডিফারেন্স বিটুইন লিঙ্কের লোডার, ডিফারেন্স বিটুইন লিঙ্কার এন্ড লোডার। এই যে 5 মার্কের একটা কোশ্চেন, এখান থেকে আর কোনো কোশ্চেন তেমন আসার মতো আমার অন্তত মনে হয় না। তো যদি তোমাদের মনে হয় অবভিয়াসলি দেখবা। যেমন এই যে আরেকটা কোশ্চেন এখানে আসে, মানে দেখে মনে হয় যে আসতে পারে আর কি। এখন আমি তো আর কোশ্চেন দেখিনি, বাট ওই যে ফিল হয় না যে এই ধরনের কোশ্চেন আসতে পারে, যে এখন ও মুখ চলেও আসে, ইম্পর্টেন্স ফিল হয়, সেটা কোথায় গেল রে? আবে, ও আচ্ছা আচ্ছা সরি, আগের স্লাইডের একটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক আমরা বলতে ভুলে গেছি, সেটা এখানে আছে, এই যে এটা হলো তোমার ফার্স্ট স্লাইডের ইন্টারমিডিয়েট কোডের, সেটা হলো কি থ্রি অ্যাড্রেস কোডটা কি লেখো। 5 মার্কের একটা কোশ্চেন আমাদের কুইজও দিছিল এটা। এটা লেখার জন্য কিভাবে লিখতে হবে, জাস্ট এই 3টা জিনিস লিখবা, যে সর্বোচ্চ একটা অপারেটর থাকতে পারে, অপারেন্ট 3টা বা 3টা কমও থাকতে পারে, তার উদাহরণ এটা দিয়ে দিবা। ফার্স্ট পার্টও সুন্দর করে এটা বুঝাইছি, ছাড় বলছি না। সো এই একটা কোশ্চেন। তারপর চলে যাব আমাদের আরেকটা 20 মার্কের কোশ্চেনে, সেটা কি, এই যে প্রথমে তোমাকে বলতেই পারে যাকে তোমার একটা কনস্ট্রাক্ট সিএফজি রুল গুলো লেখো, তারপর ডেরিভেশন করো। আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, রুল দেওয়া আছে, বলবে এইটা জাস্ট কারেক্ট পার্সিং অর্ডারে তোমার কি করে এটাকে অ্যাসোবিটি ফলো করে আমাদের ডেরিভেশন করো, মানে জাস্ট এই যে 5টি অর্ডার করতে হবে, মানে যাহা শিখেছি তাহাই। তারপর আরেকটা কোশ্চেন আসতে পারে, কি ধরনের কোশ্চেন, সেটা হলো তোমাকে এরকম দিয়া বলবে অ্যাম্বিগিয়াস কিনা। তো এটা 20 মার্কের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পাবা পাবা পাবা। অ্যান্ড লাস্ট ফর দি লিস্ট, এসডিডি কোশ্চেনটা কেমন আসে, এই যে এরকম একটা সিম্পল গ্রামার দিয়া বলে এটাকে, যদি 20 মার্কের কোশ্চেন হয় তাহলে প্রথমে এটাও লিখবা, তারপর এভাবে ড্র করবা। অনেক সময় 5 মার্কের কোশ্চেন নাকি দেয়, জাস্ট তখন কি করতে হয়, জাস্ট এটাকে লিখতে হয়, আর কিছু না। তো ভাইয়া এই তো ছিল কম্পাইলার নিয়ে অনেক কথাবার্তা। আর আবারও বলছি, এজ আ স্টুডেন্ট আমার ভুল ত্রুটি হতেই পারে। তো যদি কোনো মনে হয় যে কোনো পার্টে আমি তোমাদের ভুল বলছি, অবভিয়াসলি ফিল ফ্রি টু সে, আমি শিখতে ভালোবাসি। আর থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য, আর সবাইকে অল দ্য বেস্ট ফর এক্সামস। এন্ড ভিডিওটা আমরা কোথায় পাবো, সেটা পাবো হলো আমাদের
এই যে কম্পাইল আছে, একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি, জাস্ট প্লেলিস্টে যাবা এন্ড সুন্দর করে যে পার্ট 1 একটু আগে ছাড়ছি, এখন পার্ট 2টা দিয়ে দিবা, দেখে নিবা। এন্ড গুড লাক, গুড লাক গাইস ফর ইওর এক্সাম। টাটা, আলবিদা।